ওকে ভাইয়া। ওকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আন্তরিকভাবে দুঃখিত। ইলেকট্রিসিটির সমস্যার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভ ক্লাসটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আবার সংযোগ পেয়ে গেছি। সবাই আমরা জয়েন হয়ে যাই আবার, আমরা সবাই আবার দ্রুত জয়েন হয়ে যাই। নেটওয়ার্ক ত্রুটির কারণে এবং যান্ত্রিক ত্রুটির কারণে এবং ইলেকট্রিসিটির সমস্যার কারণে আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে ক্লাসটি। আমরা এখন আবার দ্রুত জয়েন হয়ে যাই। সবাই দ্রুত আবার মেনশন করে দিই, ফ্রেন্ডদেরকে দ্রুত চলে আসতে বলি আমরা। দ্রুত সবাই দ্রুত জয়েন হয়ে যায়। এখন কি কথা ক্লিয়ার? এখন কি সবাই শোনা যায়? সবাই আবার একটু কষ্ট করে আবার গ্রুপগুলোতে আমরা দিয়ে দিই। স্যার আপনি স্টার্ট করেন। হ্যাঁ, স্টুডেন্টরা যুক্ত হয়ে ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ায় ফিরে আসি। আশা করি আমরা সবাই আবার ফিরে আসব। সবাই দ্রুত ফিরে আসো স্যার, সবাই আবার দ্রুত ফিরে আসো। ইনশাল্লাহ আমাদের ক্লাসটা আবার শুরু করে দিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এটা ছিল রুলস আমাদের। আমরা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল আমরা একটু আগে বলছিলাম যে এটা হবে 3 বিট স্যার। আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি হবে 4 বিট। সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যাবে না, সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যাবে না। প্রথমে অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে আসতে হবে 3 বিট দিয়ে, সেই বাইনারি সংখ্যাটাকে আবার 4 বিট করে হেক্সাডেসিমালে যেতে হবে। আবার হেক্সাডেসিমাল থেকেও ঠিক একইভাবে সরাসরি অক্টালে যাওয়া যাবে না, প্রথমে 4 বিট করে বাইনারিতে আসতে হবে, তারপরে 3 বিট করে অক্টালে যেতে হবে। এর মানে এখানে অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি যাওয়ার কোনো ওয়ে নেই। আমরা প্রিয় শিক্ষার্থী আবার ফিরে আসি পড়ায় আমাদের রুলসে। তো আমি লাস্ট এটা পড়াইতেছিলাম যে অক্টাল 8টা অঙ্ক, যে অক্টালের 8টা অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা অক্টাল, এজন্যই তার নাম অক্টাল। অক্টাল শব্দটা শুনতেই 8 একটা ফ্লেভার পাওয়া যায়। অক্টোপাস, অক্টাল, অক্টো, অক্টো মানে 8। সে 8টা অঙ্ককে 0 0 1 2 3 4 5 6 7 এই 8টা অঙ্ককে আমরা বাইনারিতে প্রত্যেকটা অঙ্কের জন্য, যখন আমরা অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিব, প্রতিটা অঙ্কের জন্য আমরা 3 বিট 3 বিট করে নিব। তো 3 বিট করে কিভাবে নিব আমরা? 1 2 4 এরকম 3টা বাইনারি বিটের মান, স্থানীয় মান আমরা নিয়ে নিব। আমি এখানে একটু শর্টকাট টেকনিক শেখাবো, কারণ এখানে তো লেখা আছেই, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিতেই পারেন, কিন্তু মনে রাখবেন কিভাবে সেটার জন্য আমি এটা শেখাচ্ছি। যদি আপনাকে বলে শূন্যের বাইনারি কত, তাহলে তিনটাই শূন্য হবে। কারণ আপনার এখানে আমি একটু আগে বললাম, এগুলোকে আপনি সুইচ কল্পনা করুন, ইলেকট্রিক সুইচ। আপনাকে যখন শূন্যের বাইনারি বলবে, আপনি কোনো সুইচই অন করবেন না। যখন সবগুলো সুইচ অফ থাকবে মানে জিরো, সবগুলোই জিরো। যখন আপনাকে 1 এর বাইনারি বলবো, আপনি 1 এর ঘরে 1 দিবেন বা 1 সুইচটা আপনি অন করবেন, বাকিগুলো আপনার অফ থাকবে, জিরো। যখন আপনাকে বলবো 2 এর বাইনারি কত, বা 2 যায় অন করেন, এখানে গিয়ে বোর্ডে গিয়ে 2 অন করেন, এই যে দেখবেন 2 এর ঘরে আপনি কি করবেন, 2 এর ঘরে আপনি 1 দিবেন, বাকিগুলো কি থাকবে?
শূন্য। যখন বলবো 3-এর বাইনারি, 3-এর বাইনারি কত একটু বলেন? 3-এর বাইনারি হবে 2 আর 1 যোগ করলে 3 হয়, এটা হবে শূন্য। 4-এর বাইনারি কি হবে? 100, কারণ এই যে 4-এর ঘরে 1 বসবে আর বাকি মানগুলো শূন্য বসবে। 5, এখানে কি 5 আছে? প্রিয় শিক্ষার্থী 5 নেই। যে মানগুলো যোগ করলে এই ডিজিটের সমান হবে, এই অঙ্কের সমান হবে, সেই স্থানীয় মানগুলোর মধ্যে 1 বসবে, বাকিগুলোর মধ্যে শূন্য বসবে। মেন রুলস এটা। তবে এখানে একটা টেকনিক আছে মজার, সেটা আমি একটু পরে বলি। তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়, এজন্য এই দুইটা স্থানে 1 বসবে আর মাঝখানে 2 এর ঘরে শূন্য বসবে। 6 এর বাইনারি কত হবে? 4 আর 2, এই দুটা মান 4 আর 2 এই দুটা মান যোগ করলে 6 হয়, তাহলে এই দুটা জায়গায় 1 বসবে, বাকিটা শূন্য বসবে। 7-এর বাইনারি কি হবে? দেখেন স্যার, 3টা মানই যোগ করলে 7 হবে, তাহলে 3টা মান আমরা 1 বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা স্থানীয় মানের দিকে যদি লক্ষ্য করি 1 2 4 8 এরকম আরো ডাবলিং করতে পারি আমরা। 7-এর বাইনারি অক্টালের 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক, বৃহত্তম অঙ্ক হলো 7, অক্টাল সংখ্যার বৃহত্তম অঙ্ক হলো 7। এটা আমরা গত ক্লাসে বা কোন একটা ক্লাসে কুইজে বলছিলাম, অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক হলো 7। তাহলে 7 লিখতে কি এই যে দেখেন 8 যে স্থানীয় মানটা, এই স্থানীয় মানটা কি কখনো প্রয়োজন? 7-এর বাইনারি লেখার জন্য 4 2 1 এই 3টা মান যোগ করলে 7 হয়, অতএব এই 3টা জায়গায় 1 বসবে। এর মানে এই যে 8-এর যে স্থানীয় মানটা, এটা প্রয়োজন নেই। তাহলে আমরা এভাবেও মাথায় রাখতে পারি, অক্টাল সংখ্যার বেস 8, অক্টাল সংখ্যার বৃহত্তম অঙ্ক কত? 7। 7 লিখতে 1 লাগবে, 2 লাগবে, 4 লাগবে, এই 3টা স্থানীয় মান লাগবে, 3টার বেশি স্থানীয় মান লাগবে না। তাহলে আমরা এভাবেও মাথায় রাখতে পারি যে অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল কয় বিট? 3 বিট। কারণ অক্টাল সংখ্যার বৃহত্তম অঙ্ক 7, অক্টাল সংখ্যার বেস 8, কিন্তু বৃহত্তম অঙ্ক 7। 7কে বাইনারিতে প্রকাশ করতে সর্বোচ্চ 3টি বিটের মান প্রয়োজন। এই কথাটা আমি এজন্যই বলছি, অনেক সময় খতে অনুধাবন প্রশ্নে আসে অক্টাল একটি 3 বিটের কোড ব্যাখ্যা করো, আপনাকে তখন এটাই লিখতে হবে অক্টাল সংখ্যার বেস 8, অক্টালের 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহৃত হয়, এই 8টি অঙ্ককে বাইনারিতে প্রকাশ করতে সর্বোচ্চ সংখ্যক বিট লাগবে 3টি, সর্বোচ্চ 3টির বিট প্রয়োজন, এর বেশি বিট প্রয়োজন নেই। এজন্যই আমরা অক্টালকে 3 বিটের কোড বলে থাকি। তা আশা করি প্রিয় শিক্ষার্থী, আশা করি এগুলো আমরা বুঝছি। এখন যেটা টেকনিক আমি এখানে, যেটা আমি আপনাদেরকে ম্যাজিক দেখাবো, ম্যাজিক মামুনি, সেটা হলো দেখেন এই 0 থেকে 7 পর্যন্ত, এই 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্কের বাইনারি আমরা আরো শর্টকাট লিখতে পারি। কিভাবে শর্টকাট লিখতে পারি? আমরা যেহেতু 8টা অঙ্ক লিখবো, তাহলে আমার 8টা অঙ্কের জন্য এরকম 8টা সারি হবে। তো 8টা সারি আমরা আগে 0 থেকে 7 পর্যন্ত লিখবো, আর এখানে লিখবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে 8টা ঘর আমরা পূরণ করব। এভাবে আমরা 8টা ঘর পূরণ করব। এবার আমরা বাম পাশে যেখানে 2 এর স্থানীয় মান আছে, এখানে আমরা লিখবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে 8টা ঘর পূরণ করব। তার বাম পাশে ডাবলিং করব, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, তবে শুরু করব আমরা 0 দিয়ে। তাহলে এখন এখানে লিখবো আমরা 4টা 0 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। এভাবে যদি আপনি লেখেন তাহলে আপনাকে আর গণনাও করতে হবে না। আপনাকে 4-এ আর 1-এ 5, 4-এ আর 2-এ 6, 4-এ 2-এ 1-এ 3টা যোগ করলে 7, এভাবে গণনাও করতে হবে না। আপনি 0 থেকে 7 পর্যন্ত এই 8টা অঙ্কের বাইনারি মান আপনি চাইলে এভাবে শর্টকাট চোরা পদ্ধতিতে, চোরা টেকনিক আপনি বের করে ফেলতে পারেন। আবারও দেখেন কি করতে হবে, ডান দিক থেকে লিখতে হবে 1টা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে 8টা ঘর। তার বাম পাশে লিখবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। অনেকে ভুল করে কি করে, তার বাম পাশে 3টা 0 3টা 1 লেখে, 3টা 0 3টা 1, না স্যার, ডাবলিং হবে, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4। ঠিক যেমন আমি এখানে 0 থেকে 7 বলছি, এখন যদি আমি 0 থেকে 15 পর্যন্ত 16টা অঙ্ক, 0 থেকে 15 পর্যন্ত 16টার বাইনারি মান এভাবে শর্টকাট লিখতে চাই, তখন আমার ঘর করতে হবে এরকম 4টা ঘর। একদম ডান পাশের ঘরে লিখবো আমরা 1টা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে 16টা ঘর লিখবো, মানে 8 জোড়া। তারপরে 2 নম্বর ঘরে, 2 নম্বর কলাম, সরি 2 নম্বর কলামে আমরা কি করব, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে ওই যে 16টা ঘর পূরণ করব। 3 নম্বর কলাম, 3 নম্বর কলামে আমরা লিখবো 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, আর 4 নম্বর কলামে লিখবো 4-এর ডাবল 8, 8টা 0 8টা 1, 8টা 0 8টা 1। তাহলে তখন আমরা 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা অঙ্ককে, 16টা সংখ্যাকে বাইনারিতে শর্টকাট প্রকাশ করতে পারবো 4 বিট করে। সেটা আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে শিখবো, আশা করি সবাই বুঝছেন। এবং এই টেকনিকটা প্রিয় শিক্ষার্থীরা, এই টেকনিকটা আমাদের লজিক সার্কিট 3.2 অধ্যায়ের লজিক সার্কিট অংশে আমাদের সত্যক সারণীর সময় মাস্ট লাগবে, এটা আপনাকে
সত্যক সারণী ইনপুটের মানগুলো আমরা এভাবেই সাজাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তাহলে এটা বুঝছেন। তাহলে এখানে এই যে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, এই যে 0 থেকে 7 পর্যন্ত, শূন্য থেকে 7 পর্যন্ত 8টা অঙ্কের যে বাইনারি মান আমাদের এখানে দেওয়া আছে, আশা করি আমরা এটা শর্টকাট বুঝতে পারছি। তাহলে আমরা এই টেকনিকে আমরা এখন অঙ্ক করব প্রিয় শিক্ষার্থী। তো আসি আমরা অঙ্কে চলে আসি। এই যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা আমরা সবাই একসাথে করব এবং এটার পরেই কিন্তু এই ধরনের অঙ্ক আমি আপনাদেরকে করতে দিব। আপনাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে প্রিয় শিক্ষার্থী, খাতা কলম নিয়ে বসতে হবে এবং এই ক্লাসে আপনাকে অঙ্ক শিখে যেতে হবে। আপনাকে এখানেই আমি অঙ্ক শিখিয়ে দিব ইনশাল্লাহ, যদি আপনি একটু মনোযোগী হন। যারা 24 পরীক্ষার্থী তারা কিন্তু 20 সিনসিয়ার, আর 25 শিক্ষার্থী, আপনাকে এই প্রতিযোগিতার মাঠে আপনাকে অ্যাডভান্স থাকতে হবে। এই কম্পিটিশনের যুগে এসে আপনি নামমাত্র পড়াশোনা করে কিছুই করতে পারবেন না। আসেন পড়ায় ফিরে আসি। যেমন এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, 302.46, 302.46। একটা অক্টাল সংখ্যা কিভাবে বুঝছি? কারণ এখানে 8 আছে। একটা অক্টাল সংখ্যা কিভাবে বুঝলাম? এখানে 8 আছে। কোথায় কোথায় যেতে হবে আমাদেরকে? বাইনারিতে যেতে হবে। তাহলে আমরা আসি কার বাড়িতে? অক্টালের বাড়িতে। যাব কার বাড়িতে? বাইনারির বাড়িতে। একটু আগে বললাম অক্টালের বাড়ি থেকে বাইনারির বাড়িতে যাও, আর বাইনারির বাড়ি থেকে অক্টালের বাড়িতে আসো। ভাড়া কত? 3 টাকা। কত টাকা? 3 টাকা, অর্থাৎ 3 বিট। আপনি সাথে সাথে আপনার মাথায় 3 বিট আপনার চলে আসতে হবে এবং আপনি রাফ করে ফেলুন 124 রাফ করে ফেলুন, অথবা মুখস্থ রাখতে পারেন। যার মুখস্থ আছে সে কিন্তু সরাসরি বসাই দিতে পারবেন। তাহলে এখানে কি কি অঙ্ক আছে দেখেন, 3 আছে, 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। প্রিয় শিক্ষার্থী, আমাকে একটু বলতে হবে 3 এর বাইনারি কত, একটু বলেন তো, আপনারা একটু বলেন 3 এর বাইনারি কত হবে? 3 এর বাইনারি কত একটু বলতে পারো? ওয়াও, মাশাআল্লাহ, আমি এখনো অঙ্কে যাই নাই, আমার বহুত শিক্ষার্থী অঙ্ক করে ফেলছে। আর আমাদের অফলাইনের শিক্ষার্থীরা তো আইসিটি তে বস, ম্যাথে বস, ফিজিক্সে তারা বস। বুঝতে হবে না কোথায় পড়ে তারা? এসডি তে পড়ে, তারা তো সবাই বস। অস্থির অবস্থা, শুধু অঙ্ক পারলেই হবে? এমডি রিফাত, আপনার বাড়িতে যেতে চাই, চলে আসেন স্যার, আমার বাড়িতে চলে আসেন আপনি। 3 এর বাইনারি 011, সবাই শেয়ার করে দাও। যারা এই যে সঠিক অ্যান্সার দিচ্ছ তারা সবাই শেয়ার করে দাও। আমাদের ইলেকট্রিসিটি ত্রুটির কারণে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই কারণে আমাদের শিক্ষার্থী সংখ্যা লাইভে কমে গেছে। ভাবছে হয়তো ক্লাসটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ক্লাসটা আর হবে না। এজন্য তাদেরকে আবার জানিয়ে দেওয়া দরকার, আমাদের আবার জানিয়ে দেওয়া উচিত। আর যখন আমার কাছে আপনি একটা ওয়ার্ডও পড়বেন, আপনি কিন্তু আমার স্টুডেন্ট হয়ে গেলেন। অফলাইন বা অনলাইন যারা যেখানেই আছেন না কেন, যেখান থেকেই বলতেছেন না কেন, আপনি আমার স্টুডেন্ট হয়ে গেলেন। আর আমার কথা শোনাটা আপনার নৈতিক দায়িত্ব। ওকে, তাহলে আমার অলরেডি একজন শিক্ষার্থী বলে ফেলছে, অনেকজন শিক্ষার্থী বলছে 3 এর বাইনারি হবে 2 আর 1 যোগ করলে 3, এই 2 জায়গায় 1, এটা 0। আমরা এখানে প্রত্যেকটা অঙ্কের বাইনারি আলাদা আলাদা বের করবো। দেখেন এখানে দেওয়া আছে এই যে 011, 3 এর বাইনারি 011 হয়েছে কিনা? ওকে, এই যে দেখেন 0 এর বাইনারি, এটা অনেকেই এই ছোট্ট মিস্টেক করে, অনেক মেধাবী শিক্ষার্থী ছোট্ট মিস্টেক করে। কি মিস্টেক? 0 এর বাইনারি একটা 0 লেখে। কখনোই হবে না স্যার। স্যার এখানে 3 বিট মানে 3 বিট, প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট। আপনি শূন্যকে আপনি অবহেলা করবেন, শূন্যকে আপনি ঠকিয়ে দিবেন, এটা হবে না। 0 এর জন্য 3 বিট, 1 এর জন্য 3 বিট, 2 এর জন্য 3 বিট, প্রত্যেকটা অঙ্কের জন্যই 3 বিট লিখতে হবে। অর্থাৎ 0 এর জন্য আপনাকে 3টা 0 লিখতে হবে, কমানো যাবে না। কাউকে বেশি দিবেন, কাউকে কম দিবেন, তা হবে না। এই যে 2 এর বাইনারি হবে 010, আমরা জানি। এই যে 2 এর ঘরে 1 বসবে, বাকিগুলো গোল্লা। 2 এর বাইনারি 010। এই যে 4 এর বাইনারি আমরা জানি, 4 এর ঘরে 1 বসবে। এই যে 4 এর ঘরে 1 বসবে, বাকিগুলো হবে গোল্লা। 6 এর বাইনারি কি হবে? এই যে 6, 4 আর 2 যোগ করলে 6 হয়, এই দুইটা 1 বসবে, বাকিগুলো গোল্লা। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছেন, এখানে সমাধান করা আছে। ক্লিয়ার? গুড, সবাই পারতেছে। তাহলে এই যে 3 এর বাইনারি আবারও দেখেন, 3 এর বাইনারি কত? 011। 0 এর বাইনারি কত? 3টা 0। 2 এর বাইনারি কত? 010। আপনি ওই যে রাফ থেকে হিসাব করে করে বসাবেন। 4 এর বাইনারি কত? 100। 6 এর বাইনারি কত? 110। এগুলো কিছু জিনিস মুখস্থও থাকা দরকার আছে। মুখস্থ তবে হয়ে যাবে, অঙ্ক করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, এখন যদি আপনি এই সংখ্যাটা তোলেন, একটু দেখাই। এই যে সংখ্যাটা 011 000 010, এটা হলো পূর্ণ সংখ্যা, কারণ এখানে পয়েন্ট ছিল।
আর এ পাশ হলো ভগ্নাংশ। আপনারা ছোটবেলায় বহুত ম্যাথ করছেন, আপনারা জানেন কি না প্রিয় শিক্ষার্থী, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশের শূন্যের কোনো দাম নেই, আর ভগ্নাংশে ডান পাশের শূন্যের কোনো দাম নেই। তবে এই বাম পাশের শূন্য যদি আপনি কেটে দেন, একদম ডান পাশের শূন্য যদি আপনি কেটে দেন, আপনার মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যে সকল শিক্ষার্থী এসব শূন্য কাটতে গেলে ভুল করে ফেলেন, মাঝখানে শূন্য কেটে ফেলেন, মাঝখানে শূন্য বাদ দিয়ে দেন, তাদের জন্য ঝামেলা আছে। মাঝখানে শূন্য স্যার কাটা যাবে না। আপনার মাথায় রাখতে হবে পূর্ণ সংখ্যায় বাম পাশের শূন্যের দাম নেই, আর ভগ্নাংশে ডান পাশের শূন্যের দাম নেই। তবে যদি শূন্য সহ আপনি দিয়ে দেন, গুণা হবে না, আপনার অঙ্ক হবে। তবে দেখেন আমি এখানে অ্যান্সার লেখার সময় কিন্তু শূন্য বাদ দিয়ে দিয়েছি। এ দেখেন 1 1, এই যে 1 1, তিনটা শূন্য, সরি চারটা শূন্য, এই যে চারটা শূন্য, এক শূন্য, পয়েন্টের পয়েন্ট, এক দুইটা শূন্য, এক দুইটা শূন্য, দুটো এক। অর্থাৎ আমি এই শূন্য আর এই বাম পাশের শূন্য আর ডান পাশের শূন্য বাদ দিয়ে দিয়েছি। ওকে, এবং এই যে আমরা এই যে পয়েন্ট বলি, এই পয়েন্ট এটার কিন্তু সুন্দর একটা নাম আছে, রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট। পূর্ণাংশ ও ভগ্নাংশকে পৃথক করার জন্য বিন্দুর মতো যে প্রতীক ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। এবং যারা এখনো শেয়ারের মতো এত পবিত্র একটা কাজ করেন নাই, তারা দ্রুত শেয়ার করে দেন। শিক্ষক যেহেতু বলেছে শেয়ার করতে, শেয়ার করাটা এখন পবিত্র কাজ। কারণ আমরা এখানে নাচ গান শেয়ার দিচ্ছি না, আমরা পড়াশোনা শেয়ার দিচ্ছি। আরে আপনি ফাইনাল পরীক্ষার আগে খুঁজে খুঁজে তন্ন হয়ে যাবেন, আপনার পারা জিনিস আপনি রিভিশন দিতে পারবেন না। কোথায় নোটস নাই, এটা নাই সেটা নাই, আপনি আপনার পড়ার টেবিলের আপনার প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন না। কিন্তু আপনি ফেসবুকে আপনি যদি প্রোফাইলে শেয়ার দিয়ে থাকেন, আপনার প্রোফাইলে গিয়ে আপনি কিন্তু কাঙ্ক্ষিত ভিডিওটা পেয়ে যাবেন। কিন্তু আপনি তখন আমাদের পেজও আপনি খুঁজে পাবেন না। পেজে এত হাজার হাজার ভিডিও, শত শত ভিডিওর মধ্যে আপনার কাঙ্ক্ষিত ভিডিও খুঁজে পাবেন না। তাই ভিডিওটা, লাইভ ক্লাসটা আপনার প্রোফাইলে শেয়ার দেন। প্রথম কাজ আপনার প্রোফাইলে শেয়ার দেওয়া। থ্যাংক ইউ স্যার। এবং মেনশন দেন, বন্ধুদেরকে মেনশন দেন, কলেজ পড়ুয়া ফ্রেন্ডদেরকে মেনশন দেন। এবং আমরা যে আমাদের যে মেন যে প্রোগ্রাম, ল্যাপটপ, স্মার্টফোন সহ আরো 50টি পুরস্কার, এই মোট 52টি পুরস্কারের জন্য আমরা যাদেরকে মনোনীত করব, শুধু কুইজ দিয়ে নয়, শেয়ার, মেনশন, পুরো ক্লাসের অ্যাক্টিভিটিস এবং পরীক্ষা। এবং আরো একটা কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা করেন নাই, এখনো কেউই করেন নাই, সেটা হলো প্রিয় শিক্ষার্থী, আমরা যাই পড়াচ্ছি এগুলো নোটস করতে হবে। সুন্দর করে নোটস করে আমাদের এএসডি লার্নিং পয়েন্টের একটা পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনার নাম, আপনার কলেজের নাম, আপনি কত সালের পরীক্ষার্থী এবং এটা কোন টপিক্সের নোটস, সুন্দর করে নোটস গুলো জমা দিতে হবে। নোটস গুলো কাউন্ট করা হবে, নোটস গুলো একটা নাম্বারিং হবে, আপনার ক্লাসের অ্যাক্টিভিটিস একটা নাম্বারিং হবে, শেয়ারিং একটা নাম্বার হবে, মেনশন একটা নাম্বার হবে, ক্লাসের মধ্যে আপনি সঠিক উত্তর, কুইজগুলো কেমন পারতেছেন। এবং সর্বশেষ আমাদের 27 তারিখ পর্যন্ত ক্লাস হওয়ার পরে 28 তারিখে বা তারপরে যে পরীক্ষাটা হবে, সেটা তো সবাই অনলাইনে পরীক্ষা দিবেনি, এই সবগুলো ক্যালকুলেশন হবে। এএসডি লার্নিং পয়েন্ট দিয়ে সার্চ দিলে পাবলিক একটি গ্রুপ পাবেন, এবং আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব প্রয়োজনে পেজে। এবং পেজ থেকে আপনি গ্রুপটা নিয়ে ওই গ্রুপের মধ্যে আপনাকে নোটস শেয়ার করতে হবে। আপনি বাসায় পড়াশোনা করছেন কিনা আমাকে তদারকি করতে হবে না। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। আমাদের অ্যান্সার হয়ে গেছে এটা। এখন আমরা দেখবো বাইনারি থেকে অক্টাল। স্যার এই বাইনারি থেকে অক্টালটা ঠিক তার আগেরটার বিপরীত, আমরা একটু আগে যেটা করছি এটারই ঠিক বিপরীত। তবে আমি এখানে একটু রুলস লিখে দিছি, এখন আমি না কষ্ট করে পড়তে ভাল লাগে না, আপনাদের হাতে একটু পড়াবো, একটু দেখা যায় কিনা, আশা করি দেখা যায়। আপনারা সবাই একটু রিডিং পড়ুন, আমি একটু পড়ে নিই, আপনারা একটু পড়ে নেন। যদিও রুলস আমার মুখস্থ আছে, আপনারা একটু রিডিং পড়ে নিন। এবং প্রিয় শিক্ষার্থী, কোনো কারণে, টেকনিক্যাল কারণে যদি আমাদের লাইভ অফ হয়ে যায়, আপনারা হতাশ হবেন না, টেনশনে থাকবেন না, এবং পেজের দিকে লক্ষ্য রাখবেন। আমরা সাথে সাথেই খুব শীঘ্রই আবার ফিরে আসব, অথবা আমরা পেজে অবশ্যই একটা মেসেজ দিয়ে দিব আপনাদেরকে। আমরা চেষ্টা করব, কারণ আমাদের এখানে আইপিএস সেটআপ আছে, আমরা চেষ্টা করব 1 মিনিট 2 মিনিটের মধ্যে আবার ফিরে আসার জন্য। সবাই রিডিং পড়ছেন কিনা একটু? ভালো, আমি ইচ্ছে করে আপনাদেরকে রিডিং পড়িয়েছি, আমি একটু পড়িয়ে দেখি আপনাদের সাথে।
বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে প্রতি 3 বিট বাইনারির জন্য একটি অক্টাল ডিজিট বা অঙ্ক লিখতে হবে। যেমন বাইনারিতে 110 হলে অক্টালের সময় সেটাকে 6 লিখতে হবে। আমরা জানি, একটু আগে দেখছি 6 এর বাইনারি 110। তবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে, কোন দিক থেকে এটা মাথায় রাখতে হবে, ডান দিক থেকে বাম দিকে বলছে 3টি বিট করে ব্লক করতে হবে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে, উল্টা হবে, বাম থেকে ডানে 3টি বিট করে আমরা ব্লক বা প্যাকেট করতে হবে। ব্লক করতে গিয়ে শর্ট পড়লে, যদি শর্ট পড়ে ব্লক করতে গেলে 3টা করে যদি পূর্ণাঙ্গ না থাকে, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে 0 দিব। একটু আগে যেখানে দেখছি যে শূন্যের কোনো দাম নাই, পূর্ণ সংখ্যায় বাম পাশে 0 কেটে দেওয়া যায়, ভগ্নাংশে ডান পাশে 0 কেটে দেওয়া যায়। এজন্য এখানে আমরা শর্ট পড়লে বা পূর্ণ সংখ্যায় বামে 0 দিব আর ভগ্নাংশে ডানে 0 দিব। পূর্ণ সংখ্যার বাম পাশে 0 কেন ভ্যালু নেই আপনারা জানেন আশা করি। স্যার বলেন তো, এই যে 5 একটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? অবশ্যই পূর্ণ সংখ্যা। আচ্ছা 5কে কি 05 লেখা যায় না? 5কে কি 005 লেখা যায় না? এর মানে এই 5-এর বাম পাশে আপনি যতই 0 দেন এর কোনো দাম নেই, মানের কোনো পরিবর্তন হবে না। আর যদি আপনি 0.5 বলেন তো, 0.5কে কি 0.50 লেখা যায় না? 0.5কে 0.50 লেখা যাবে, 0.500 লেখা যাবে। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে ডান পাশের শূন্যের কোনো ভ্যালু নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তাহলে রুলস না পড়ি, আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসি। এই যে আমাদের বাইনারি থেকে অক্টাল। একটু আগে আমি কি করছিলাম আবার বলেন তো, একটু আগে আমরা কি করছিলাম? আমরা করছিলাম অক্টাল থেকে বাইনারি। কয় বিট? 3 বিট। অক্টাল থেকে বাইনারি কয় বিট? 3 বিট। বাইনারি থেকে অক্টালে আসলো 3 বিট। আরে বাবা, অক্টালের বাড়ি থেকে বাইনারি বাড়িতে যাবেন 3 টাকা ভাড়া, বাইনারির বাড়ি থেকে যখন আবার অক্টালের বাড়িতে আসবেন তখন কি 4 টাকা হয়ে যাবে? না, তখনও 3 টাকাই থাকবে, তবে অঙ্কটা জাস্ট বিপরীত হবে। তো প্রিয় শিক্ষার্থী দেখেন, এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 11000010, পয়েন্ট আছে এখানে একটা, মানে রেডিক্স পয়েন্ট 10011। অর্থাৎ এই পাশ আমরা বুঝতেছি এই পাশ হলো পূর্ণ সংখ্যা আর এই পাশ হলো ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ পার্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে যেহেতু অক্টালে যেতে বলেছে, আমরা সাথে সাথে আমরা রাফ করে ফেলা উচিত 1 2 কা 4, 1 2 4। এর বেশি স্থানীয় মান নেওয়া যাবে না। স্থানীয় মান কিন্তু আছে কিন্তু দেওয়া যাবে না। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 আছে কিন্তু দেওয়া যাবে না। কারণ অক্টাল বাইনারি এই দুটার মধ্যে, অক্টাল আর বাইনারি এই দুটার মধ্যে পারস্পরিক রূপান্তরে সবসময় 3 বিট 3 বিট 3 বিট 3 বিট। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটা করব, একটু আগেই বলছি, যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব তখন এই সংখ্যাটার যেখানে পূর্ণ সংখ্যা সেখানে ডান দিক থেকে আমরা শুরু করব। এই যে এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দিছি প্রিয় শিক্ষার্থী। আর ভগ্নাংশে বাম দিক থেকে শুরু করব। কয়টা করে শুরু করব? 3টা করে বিটের মান নিব। আমি এখানে প্যাকেট করে দেখাচ্ছি। এই যে 3টা করে নিব আমরা। এই যে এখানে 3টা নিলাম, রাইট টু লেফট। আবার কয়টা নিলাম? 3টা নিলাম। এখন দেখেন তো এখানে কি আর 3টা আছে? প্রিয় শিক্ষার্থী একটু দেখেন তো, এখানে প্রথমে 3টা নিলাম, আবার 3টা নিলাম, আবার কি 3টা আছে? এখানে 2টা আছে। তাহলে এই বাম পাশে আমি একটা 0 দিয়ে নিব। এই যে পূর্ণ সংখ্যায় বাম পাশে 0 দিয়েছি, এই 0 দেওয়া আর না দেওয়া সমান কথা, কিন্তু এখানে আমার 3টা করে প্যাকেট করতে হবে, তাই আমি এটা করছি। আর ভগ্নাংশে আমরা লেফট টু রাইট করব। ভগ্নাংশে আমরা 3টা, আবার 3টা দিব। এখানে তো 2টা আছে, এখানে একটা আমরা ডান পাশে 0 দিয়ে নিব। তাহলে পূর্ণ সংখ্যায় রাইট টু লেফট আর ভগ্নাংশে লেফট টু রাইট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন কিভাবে? যে পূর্ণ সংখ্যায় তো বাম পাশের শূন্যের দাম নাই। যেহেতু বাম পাশের শূন্যের দাম নাই, তাহলে কি বাম থেকে প্যাকেট শুরু করবেন? না, ডান থেকে শুরু করবেন, যাতে শর্ট পড়লে আমি বামে দিতে পারি। এটা একটা টেকনিক। আরো একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হলো আপনি তো মাথায় রাখছেনই, অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল কয় বিট? 3 বিট। অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল কয় বিট? 3 বিট। অর্থাৎ আপনার এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবগুলোই হতে হবে 3 বা 3 এর গুণিতক। তাহলে আমরা জানি ছোটবেলায় গুণিতক এরকম আমরা বহুত অঙ্ক করছি, 3 বা 3 এর গুণিতক। 3 এর গুণিতক কি? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 ছাড়া 12। এর মানে বাইনারি অঙ্কগুলো হয় 3টা থাকতে হবে অঙ্কগুলো পূর্ণ সংখ্যায়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও সেম, ভগ্নাংশের ক্ষেত্রেও সেম, হয় 3টা অঙ্ক থাকতে পারবে, অথবা 3 দুগুণে 6টা অঙ্ক থাকতে হবে, অথবা 3 তিরিকা 9টা অঙ্ক থাকতে পারবে, অথবা 3 ছাড়া 12টা থাকতে পারবে, 15টা থাকতে পারবে। এর কম থাকলে আমরা সমন্বয় করে নিব। যেমন আমরা এখানে একটু কাউন্ট করি, আমাদের এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা অঙ্ক আছে। তাহলে কি এখানে 3 তিরিকা 9টা আছে? কমানো যাবে না কিন্তু,
হ্যাঁ, শূন্য থাকলে কমানো যাবে কোথায়? বাম পাশে শূন্য থাকলে কমানো যাবে। যেহেতু বাম পাশে এখানে শূন্য নেই, তাহলে তো কমানো যাবে না। আপনাকে হয় 3টা রাখতে হবে, নাহলে 6টাই রাখতে হবে, নাহলে 9টাই রাখতে হবে। এখানে 8টা আছে, তাহলে বাম পাশে একটা শূন্য দিয়ে আমি 9টা বানিয়ে নিব। এরকম যদি আপনি বাম পাশে শূন্য দিয়ে সমন্বয় করে নেন, প্যাকেট করার আগেই সমন্বয় করে নেন, তাহলে কিন্তু আপনার ডান বাম যেদিক থেকে প্যাকেট করেন তখন আর সমস্যা হবে না। যেমন এই যে ভগ্নাংশে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা আছে। কেমন থাকতে হবে? হয় 3টা, নাহলে 6টা, নাহলে 9টা। এখানে আছে কয়টা? 5টা। তাহলে আমি ডান পাশে একটা শূন্য দিয়ে আমি এখানে 6টা বানিয়ে নিব। এভাবে যদি আপনি 3 বা 3 এর গুণিতক বানিয়ে নেন, বানিয়ে নেওয়ার পর আপনি একদম বাম পাশ থেকেও যদি 3টা করে প্যাকেট করেন, কোনো সমস্যা নাই তখন। এবং প্যাকেট করার সময় এভাবে মাথায় রাখতে হবে, আপনি পূর্ণ সংখ্যা 2টা নেবেন আর ভগ্নাংশের একটা নেবেন, এরকম করে কখনো প্যাকেট করা যাবে না। পূর্ণাংশ পার্ট আর ভগ্নাংশ পার্টকে মিলানো যাবে না। পূর্ণাংশ পার্ট আলাদা থাকবে, ভগ্নাংশ পার্ট আলাদা থাকবে। এখন আসেন 1 to 4 এর মধ্যে এক একটা করে ব্লক বসান। যেমন প্রথম ব্লকে আছে কত? 0 1 1 0 1 1, এই ব্লকটা এখানে বসান। এখন বলেন এর অক্টাল মান কত হবে? 0 1 1 এর অক্টাল মান কত একটু বলেন। যদি এখানে অ্যান্সার করা আছে, এরপর একটু আমার সাথে একটু বলেন 0 1 1 এর অক্টাল মান কত হবে? শূন্য এক এক এর অক্টাল মান হবে, এই যে 0 1 1 এর অক্টাল মান হবে 3, কারণ এখানে 2 এর ঘরে 1 আছে আর 1 এর ঘরে 1 আছে, তাহলে 2 আর 1 এই দুটা মান যোগ করতে হবে। আমরা এর আগে একটু খেয়াল করেন স্যার, আমরা এর আগে যে বলছিলাম 3 এর বাইনারি কত বলেন তো? 2 আর 1 যোগ করলে 3, এই দুই জায়গায় 1 হবে, বাকিটা 0 হবে। এখন উল্টা ঘটনা ঘটছে, 0 1 1 এই মানটা এখানে দেওয়া আছে, আমরা এর পরিবর্তে 3 লিখবো। এর পরিবর্তে আমরা 3 লিখবো। ওকে, বুঝতে পারছেন? এই যে 3টা শূন্য, প্রিয় শিক্ষার্থী, যদি 3টা শূন্য হয়, 3টা শূন্য হলে এর জন্য আমরা কি লিখবো স্যার? অবশ্যই শূন্য লিখবো, কারণ 3টা ঘরেই শূন্য আছে। এই যে শূন্য লিখলাম। 0 1 0 এটার জন্য কত লিখবো প্রিয় শিক্ষার্থী? 0 1 0 এটার জন্য কত লিখবো? 1 2 4 0 1 0, 2 এর ঘরে 1 আছে, শুধু 2 যোগ হবে বা 2টা বসবে, তাহলে 0 1 0 এটার জন্য 2 বসবে, এটার জন্য 0, এটার জন্য 3। 1 0 0 এটার জন্য কত বসবে? 4 বসবে। হিসাব করে দেখেন 1 0 0 কোথায় 1 আছে? শুধু 4 এর ঘরে 1 আছে। এই যে স্থানীয় মানের সাথে লক্ষ্য করেন, 1 2 4, শুধু 4 এর ঘরে 1 আছে, বাকিগুলো সবই শূন্য, অর্থাৎ এর অক্টাল মান হবে 4। তাহলে এটার জন্য 4। 1 1 0 1 1 0 যদি হয়, প্রিয় শিক্ষার্থী কত হবে? 1 1 0, 4 এর ঘরে 1 আছে আর 2 এর ঘরে 1 আছে, 4 আর 2 যোগ করলে কত হবে? 6 হবে। তাহলে এটার মান হবে 6। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝছেন। তাহলে এই যে বাইনারি সংখ্যাটা, এর সমকক্ষ অক্টাল মান 3 0 2.46 অক্টাল। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে এই অঙ্কটা স্ক্রিনশট তুলে নিয়ে রাখতে পারেন, যদিও আমি আশা করি ইনশাল্লাহ দিব আপনাদের গ্রুপে, আমাদের পাবলিক যে গ্রুপ আছে গ্রুপে এবং পেজে, এগুলো আমরা স্ক্রিনশট গুলো দিয়ে দিব। এরপর আপনারাও চাইলে তুলে নিতে পারেন। এই টাইপের অঙ্ক এখন আপনাদের করতে হবে। এবং সবাই বুঝছেন কিনা একটু বলেন, সবাই বুঝছেন কিনা একটু বলেন। তাহলে একটা অঙ্ক করতেই দিই, একটা অঙ্ক করতেই দিই আমি আপনাদেরকে। 37 অক্টাল সংখ্যা, এর বাইনারি মান কত সবাই বলেন? 37 অক্টাল সংখ্যা, এর বাইনারি মান কত? কে কত দ্রুত পারে, কোনো গিফট নাই দেখি, শুধু শেখার জন্য কে কমেন্ট করে। 37 একটি অক্টাল সংখ্যা, এর বাইনারি মান কত? আফরিন আনি, সে লিখছে 2টা 5টা 1, 5টা 1। আর কই দেখি, সবাই দেখি কপি মারতেছে। হাসিব চৌধুরী 0 2টা 1 5টা 1, হ্যাঁ মোট 5টা 1, ঠিক আছে। জেরিন রহমান 0 দিয়ে 5টা 1, জান্নাত লাইফা 0 দিয়ে 5টা 1, আফরিন আনি 5টা 1। হ্যাঁ আফরিন আনি আপনারটা রিড করছি, এখানে গিফট নেই, অতএব বারবার আমাদের হাইলাইটস হওয়া দরকার নেই, সমস্যা নেই। ফুলকুমারী হয়েছে, হিমেল হোসেন হয়েছে, হ্যাঁ লাভিবা মেদা হয়েছে, মাশাল্লাহ সবাই পারতাছে। আর এক একটা গুড স্টুডেন্ট, একটা বুলেট, এক একটা বুলেট স্টুডেন্ট। ইয়াসিন আল আরাফাত, জি। তাহলে
37 এর বাইনারি আমরা পারছি। আরেকটা করেন, 420 অক্টাল সংখ্যা, এর বাইনারি মান কত? যে এই অঙ্কটা পারবে না সে আসলে 420। মোহাম্মদ রিফাত, ইজি ম্যাথ, গুড। রাব্বি, তোমার কমেন্ট পড়ি না কেন? এই যে পড়তেছি স্যার, এই যে পড়লাম মাত্র। আহমেদ রাব্বি, আপনার কমেন্ট এখন থেকে ডেইলি একবার করে পড়বো ইনশাল্লাহ। 420 এর বাইনারি মান কত? আফরিনানি দিছে এক, 3টা শূন্য, তারপর আবার 1 দিয়ে 4টা শূন্য। হাসিব চৌধুরী দিছে, আফরিনানি দিছে, মীর মুমিন চৌধুরী দিছে, জান্নাত লাইফা দিছে, জেরিন রহমান দিছে, ফুলকুমারী দিছে, মাহিনুর আক্তার মাহি দিল, সুমাইয়া জান্নাত দিল। তারপর এই আইডির নাম তো পড়তে গেলে আমার দাঁত ভেঙে যাবে। জান্নাত লাইফা দিল, হিমেল হোসাইন দিল, আহমেদ রাব্বি দিছে। হ্যাঁ স্যার, দেখতে পারছি স্যার। রিশাদ দিল। আচ্ছা, সবাই কি কপি পেস্ট মারে নাকি? প্রযুক্তির যুগ, কপি পেস্ট মারলেই হয়ে যায় নাকি? আচ্ছা, 420 বাইনারি কত? বাহ, আমরা কি শিখতেছি, মানুষ হাসবে কিন্তু। 420 বাইনারি আমরা যেহেতু অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে যাব 3 বিট, সাথে সাথে আমরা 3 বিটে রাফ করে ফেলবো। 4 এর বাইনারি, 2 এর বাইনারি, 0 এর বাইনারি। 4 এর বাইনারি হবে 4 এর ঘরে 1, বাকিগুলো 0। 2 এর বাইনারি হবে 2 এর ঘরে 1, বাকিগুলো 0। 0 এর বাইনারি হবে 3টাই 0। তাহলে আমরা মান পেয়ে গেলাম। দেখি আমার সাথে মিলান সবাই। 4 এর বাইনারি হবে 100, 2 এর বাইনারি হবে 0 1 0, আর 0 এর জন্য হবে 3টা 0। তাহলে 1 এর পরে মোট 3টা 0 হবে, আবার 1 এর পরে 4টা 0 হবে। এটা যারা দিয়েছেন তাদেরটা সঠিক। এটা যারা দিয়েছেন 1 3টা 0, আবার 1 এর পরে 4টা 0, তাদের জন্য একটা হাততালি। তাদের জন্য থাকবে কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে সৌজন্যমূলক গাছ, এবং নিজের অর্থায়নে কিনে নেবেন বাড়ির সামনে নার্সারি থেকে। সামিয়া ইসলাম, আপনার কমেন্ট কি দেখতে পাই নাই? পেয়েছি স্যার, পেয়েছি। সরি স্যার, সরি, পড়ি নেই আমি। ওকে প্রিয় শিক্ষার্থী, সব গুড স্টুডেন্ট, সবাই বুলেট স্টুডেন্ট। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। হেক্সাডেসিমাল থেকে বাইনারি স্যার, একটু আগে আমরা রুলস কিন্তু পড়ে আসছি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিন্তু 4 বিট। হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট, সেম অঙ্কই। একটু আগে আমরা যে অক্টালের অঙ্কটা করলাম একই রকম, জাস্ট 3 বিটের জায়গায় 4 বিট হয়ে যাবে, 3 এর জায়গায় 4 হয়ে যাবে, আর কিচ্ছু না, সব কিছু সেম। 3 এর জায়গায় 4 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আপনাকে এই বিটের মান নিতে হবে 1, আপনাকে বিটের মান নিতে হবে 1 2 4 8, এরকম আপনাকে 4টা বিটের মান নিতে হবে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এই যে এখানে লেখা আছে অলরেডি। এবং সবচেয়ে শর্টকাট টেকনিক যদি করেন, তাহলে ওই যে স্যার একটা 0 একটা 1, 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 0 থেকে 15 পর্যন্ত এরকম 16টা অঙ্ক। তার বাম পাশে লিখবেন 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। তার বাম পাশে লিখবেন 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। তার বাম পাশে লিখবেন 8টা 0 8টা 1। এই যে যেমন দেখেন, আমি এখান থেকে এখানে 0 থেকে 7 পর্যন্ত, আর এখানে 8 থেকে 9, আবার এ থেকে এ পর্যন্ত লিখছি। আর আমরা জানি এ এর সমকক্ষ ডেসিমেল মান হলো 10, বি এর সমকক্ষ ডেসিমেল মান 11, সি হলো 12, ডি এর ডেসিমেল মান 13, ই এর ডেসিমেল মান 14, এফ এর ডেসিমেল মান 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে এই যে 15 পর্যন্ত এই 16টা অঙ্কের বাইনারি আমরা 1 2 4 8 দিয়ে হিসাব করে করেও করতে পারি। আবার যদি একদম আপনি একদম উপরে নিচে একদম সোজা 16টা ঘর লিখে, একটা 0 একটা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1, 8টা 0 8টা 1, ডাবলিং হবে। বারবার বলতেছি ডাবলিং হবে, তাও শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে ফেলে। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে করতে পারি। আর আরেকটা হলো স্যার, আমরা তো জানি স্যার, ওই যে একটু আগে বললাম যে আমরা এভাবে করতে পারি 1 2 4 8। সাপোজ আপনাকে বললাম আমি 10, মানে এর বাইনারি মান কত, কিভাবে বের করবেন? আপনাকে আগে মাথায় রাখতে হবে স্যার, হেক্সাডেসিমেল সংখ্যায় 9 এর পরবর্তীতে 10 হয় না। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে 9 এর পরে এ বলতে হয়। সাপোজ আমার এই পেনটার দাম যদি 10 টাকা হয়, বাস্তবে আমরা 10 বা 10 টাকা বলবো, কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা এটাকে এ বলবো। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে এ বলবো, এর পরে বি বলবো, বি এর পরে সি বলবো, সি এর পরে ডি, ডি এর পরে ই, ই এর পরে এফ। আবার অনেকে এফ এর পরে অ্যালফাবেট পড়তে গিয়ে
অ্যালফাবেট যেরকম মুখস্থ পড়ে ফেলছেন এরকম এফ এর পরে জি এইচ আই জে কে এল বলবেন না। এবং এজন্যই আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বলি যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে বিএফ লেখা যাবে কিন্তু জিএফ লেখা যাবে না, কারণ হেক্সাডেসিমালে জি নাই, এফ আছে কিন্তু জি নাই। বিএফ লেখা যাবে, জিএফ লেখা যাবে না, বিএফ লেখা যাবে, জিএফ লেখা যাবে না। তাহলে এ এর সমকক্ষ ডেসিমেল মান কত? এখানে কিন্তু আমি একটু আগে লিখছিলাম এর ডেসিমেল মান হলো 10। তাহলে আপনাকে এখানে দেখতে হবে কোন মানগুলো যোগ করলে 10 হয়। দেখেন তো স্যার, 8 আর 2 যোগ করলে কি হয়? 10 হয়। এই দুই জায়গায় আপনি 1 দিবেন, বাকিগুলোকে আপনি গোল্লা দিয়ে দিবেন। এই যে হয়ে গেল 10 এর বাইনারি কত? 1010। এখন যদি আপনাকে উল্টা জিজ্ঞেস করে 1100, এই যে বাইনারি সংখ্যাটা এর সমকক্ষ ডেসিমেল মান কত, কিভাবে বের করবেন? 1100, এই যে যেহেতু পূর্ণ সংখ্যা নিচে এগুলোর স্থানীয় মানটা দেখেন, এটার স্থানীয় মান হলো 1, তার বাম পাশে 2, তার বাম পাশে 4, তার বাম পাশে 8, এরকম যত অঙ্ক থাকবে স্থানীয় মান তত ডাবলিং করবেন। করার পরে দেখেন যেখানে যেখানে 1 আছে, যেখানে যেখানে 1 আছে ওই স্থানীয় মানগুলো, ওই স্থানের স্থানীয় মানগুলো আপনি যোগ করে দিবেন। যেমন এখানে এই দুই জায়গায় 1 আছে, এই দুই জায়গার স্থানীয় মান কত? 8 আর 4, 8 আর 4 যোগ করলে কত? 12। তাহলে এর সমকক্ষ যদি ডেসিমেল মান কত জিজ্ঞেস করে, অ্যান্সার হবে 12। এই বাইনারি সংখ্যাটার ডেসিমেল মান কত? 12। তবে এর হেক্সাডেসিমেল মান কত যদি বলে, তাহলে খেয়াল করেন স্যার, এ যদি 10 হয় তাহলে বি হলো 11, সি হলো 12, তাহলে 12-র পরিবর্তে তখন আপনাকে সি লিখতে হবে হেক্সাডেসিমেলে, তখন এর মান হবে সি। তাহলে বাইনারিতে 1100, এটার ডেসিমেল মান 12 আর এটারই সমকক্ষ হেক্সাডেসিমেল মান হলো সি। আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী। তাহলে আপনারা এই মানের চার্টটা স্ক্রিনশট তুলে রাখেন। এটা দিয়ে এখন একটু পরে আপনাদের কুইজ অ্যান্সার করতে হবে। দ্রুত কুইজ অ্যান্সার করার জন্য এটা স্ক্রিনশট তুলে রাখেন, ছবি তুলে রাখেন, কারণ এখান থেকে মান দেখে দেখে আপনি হিসাব করা ছাড়া বসিয়ে দিতে পারবেন। যেমন আমরা এখানে 8 এর বাইনারি বের করছি, দেখেন 8 এর বাইনারি কিভাবে বের করছি। 8 এর ঘরে 1 দিছি, 4 এর ঘরে গোল্লা, 2 এর ঘরে গোল্লা, 1 এর ঘরে গোল্লা, অর্থাৎ 8 এর বাইনারি 1000। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার হাতে কয়টা কলম আছে, মনে করেন 8টা কলম আছে, আপনাকে বাইনারিতে বলতে হবে 1000 কলম আছে, কারণ 8 এর বাইনারি 1000। আমাদের গতকাল আমাদের স্মার্টফোন ল্যাপটপের যে এবং প্লাস 50+ গিফটের যে প্রোগ্রামটা লঞ্চ হয়েছে, গতকাল থেকে ক্লাস শুরু হয়েছে। এটা আমাদের গতকাল 20 তারিখ ছিল স্যার, হ্যাঁ গতকাল 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। এটা 27 তারিখ পর্যন্ত ক্লাস হবে, অতএব সবাই ফোনে চার্জ দিয়ে রাখবেন এবং 10টা মানে 10টাই ক্লাস হবে ইনশাল্লাহ, যদি আল্লাহর রহমতে কোনো সমস্যা না হয়। এবং দোয়া করবেন যাতে সমস্যা না হয়, যান্ত্রিক ত্রুটি না হয় এবং আমরা শারীরিকভাবে ফিট থাকি আপনাদের ক্লাসগুলো নেওয়ার জন্য। তাই সবাই মোবাইলে চার্জ দিয়ে রাখবেন এবং 10টার মধ্যে প্রস্তুত থাকবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনাদের স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখেন এই যে অঙ্ক আছে, এই যে দেখেন আছে 9A02.5 সি, একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে বাইনারিতে নিতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে বুঝলাম? এখানে বেস আছে 16, তাই এটা হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল থেকে বাইনারি হোক আর বাইনারি থেকে হেক্সাডেসিমেল হোক, কয় বিট স্যার? 4 বিট। সাথে সাথে আপনি রাফ করেন 1 2 4 8, 1 2 কা 4 লিখলে হবে না, 1 2 4 8। আবার অনেক বুদ্ধিমান স্টুডেন্ট এই বোকামিটা করে, কি করে? স্থানীয় মানটা এইভাবে লেখে 1 2 4 8। কি বোকার বোকা, এটা করাই যাবে না, আরবির মতো ডান দিক থেকে লিখতে হবে 1 2 4 8। অফলাইনে একটা শিক্ষার্থী একবার দেখলাম এখানে 8 না এখানে 6 লিখছে, সে তো ব্যালেন্স করে লিখছে যে 1 এর পরে 2 হবে, 2 এর পরে 4 হবে, 4 এর পরে 4 আর 2 এ 6 হবে। না স্যার, ডাবলিং হবে, এখানে 8 হবে স্যার। তাহলে স্যার এখানে কি আছে? 9 আছে, এ আছে, 0 আছে, 2 আছে, 5 আছে, সি আছে, প্রত্যেকটার মান আলাদা আলাদা বের করতে হবে। আপনারা একটু আগে যে স্ক্রিনশট তুলছেন সেখানে দেখেন, অথবা হিসাব করেন, এখানে হিসাব করেন 1 2 4 8, দেখেন প্রত্যেকটা অঙ্কে হিসাব করতেছি। 9 এ, তারপরে আছে 0, তারপরে 2, তারপরে 5, তারপরে সি। বলুন 9 এর বাইনারি কত হবে? এখানে যদি আছে এখান থেকে দেখবেন না, আমার সাথে হিসাব করে করে একটু বলেন তো 9 এর বাইনারি কত হবে? এই যে 8 আর 1 যোগ করলে 9 হবে, মাঝখানে দুইটা গোল্লা। এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান কত? 10। তাহলে 8 আর 2 10 হবে, এই দুটো হবে গোল্লা। 0, শূন্যের জন্য একটা শূন্য হবে না 4টা শূন্য হবে? স্যার এখন 4টা শূন্য হবে। যখন অক্টাল বাইনারির মধ্যে পারস্পরিক রূপান্তর থাকবে তখন শূন্যের জন্য 3টা শূন্য হবে। অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব
তখন শূন্যের জন্য 3টা শূন্য হবে, আর হেক্সাডেসিমেলে শূন্যের জন্য 4টা শূন্য হবে। 2 এর ঘরে 1 হবে, বাকিগুলো গোল্লা। 5 4 আর 1 যোগ করলে 5 হবে, বাকি 8 এর ঘরে গোল্লা, 2 এর ঘরেও গোল্লা। সি সি এর সমকক্ষ ডেসিমেল মান হলো 12, তাহলে 8 4 12, বাকি দুটো হবে গোল্লা। আশা করি এই যে অ্যান্সার আমি এখানে তুলে দিছি। এখান থেকে এখন দেখে আমরা বসাই দিই। দেখেন এই যে 9 এর বাইনারি, এই যে দেখেন 1 0 0 1 মিলছে কিনা দেখেন তো, বলেন তো। খাপে খাপ মন্তাজের বাপ, মিলে গেল। এরপরে দেখেন এ এ এর সমকক্ষ ডেসিমেল মান 10, 10 এর বাইনারি হলো 1010। 10 ডেসিমেল সংখ্যায় 10, হেক্সাডেসিমেলে এ, আর বাইনারিতে 1010। যেমন এটা হলো আসলে সংখ্যা পদ্ধতির পরিবর্তন, ভাষার যেমন পরিবর্তন হয় ওই রকম। স্যার প্রিয় শিক্ষার্থীরা, যেমন আমরা ইংরেজিতে আই বলি, তারপরে এটাকে আমরা বাংলায় কি বলি? আমি বলি। যারা নোয়াখালীর মানুষ তারা কি বলে? আই। আর যারা বরিশালের মানুষ তারা কি বলে? মুই। ঠিক এরকম আপনি যদি ডেসিমেলে খেয়াল করেন স্যার, আপনি ডেসিমেলে যদি 10 বলেন, ডেসিমেল 10 ভিত্তির সংখ্যায় 10 বলেন, আপনাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এটাকে এ বলতে হবে। আপনাকে এটাকে যখন বাইনারিতে নেবেন 1010 বাইনারিতে বলতে এটা হবে। এবং যারা রূপান্তর পারেন তারা হয়তো জানেন, যদি আপনি অক্টালে নেন, অক্টালে নিলে 10 এর অক্টাল হবে 12, 10 এর অক্টাল হবে 12। তাহলে এই যে দেখেন আমি এখানে লিখছি ডেসিমেলে 10, হেক্সাডেসিমেলে এ, অক্টালে 12, আর বাইনারিতে 1010। এগুলো সবগুলো একই মান, কিন্তু পদ্ধতি ভিন্ন। কি ভিন্ন? পদ্ধতি ভিন্ন। এজন্যই বলা হয় সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। জি, যারা বরিশালের আছেন তারা তো মুই শব্দটা ভালো পারেন। মুই 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 তোমারে ভালো পাই, এটার অর্থ কি লেখেন? দেখেন তো শূন্যের বাইনারি কত? এই যে স্যার শূন্যের বাইনারি হবে 4টা শূন্য, কিন্তু যদি এটা অক্টাল হতো তাহলে এখানে 3টা শূন্য হতো। হেক্সাডেসিমেল 4 বিট, তাই শূন্যের জন্য 4টা লিখতে হবে। এই যে 2 এর বাইনারি কত হবে? 2 এর বাইনারি এই যে 0 0 1 0, আমরা এখান থেকে দেখে লিখে দিব। 5 এর বাইনারি এই যে সি এর বাইনারি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন জাস্ট আমি এই মানটা সিরিয়ালি তুলে দিছি, এই যে 1 0 0 1, এই যে 1 0 0 1 1 0 1 0, এরপরে 4টা শূন্য, এরপর আবার 2টা শূন্য 1 0, এরপরে এই যে এটা লিখে দিছি। তবে এখানে এই যে পূর্ণ সংখ্যায় বাম পাশে শূন্য নেই, তাই কাটতে হয় নাই। আর ভগ্নাংশে কিন্তু ডান পাশে শূন্য আছে, তাই এই দুইটা যদি আপনি কেটে দেন, এখানে না লেখেন, উত্তর হবে। আর যদি লিখে দেন তাও উত্তর হবে। তাহলে আশা করি আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি বুঝছি। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেই। এখনো যারা শেয়ারের মতো পবিত্র কাজটি করেন নাই তারা দ্রুত শেয়ার করে দেন। রিমদি বরিশাল, ও আপনি বরিশাল থেকে বলছেন, ভালো কথা। রিশাদ বলছে আপনি আমাকে ভালোবাসেন স্যার। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি স্যার, লাভ ইউ টু স্যার। জান্নাত লাইফা ম্যাথ করতে দেন, অবশ্যই ম্যাথ করতে দিব স্যার। আর আই আর টি স্টুডেন্টদের কিছু স্টুডেন্টদের আইডি এত সুন্দর করে লেখে, এদের আইডির নাম উচ্চারণ করতে আমাদের দাঁত ভেঙে যাবে, কোমরও ভেঙে যাবে। বয়স হচ্ছে সামনে। সে কি লিখলো? মুই তোমারে ভালো পাই। এটা মিনিং কি আমি জানি না ভাই, এ কারণে লিখতে বলছি। শয়তান বলবেন। আচ্ছা, জেরিন রহমান, জি স্যার বুঝছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী অঙ্কে চলে আসি, আপনাদেরকে করতে দিব একটু পরে। এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, ঠিক একই রকম একটু আগে আমরা যেমন করছি, বাইনারি থেকে অক্টালে গেছি, তিনটা করে প্যাকেট করছি। অক্টাল থেকে যখন বাইনারি গেছি, প্রত্যেকটা অঙ্কের জন্য 3টা করে লিখছি। আর বাইনারি থেকে যখন অক্টালে আসছি, বাইনারি মানটাকে আমরা প্যাকেট করছি, ব্লক করছি। পূর্ণ সংখ্যায় ডান দিক থেকে ব্লক করছি, আর ভগ্নাংশে বাম দিক থেকে ব্লক করছি। কয়টা করে ব্লক করছি? 3 খান করে ব্লক করছি। একই রকম এখন খালি 3-এর জায়গায় খালি 4 মেরে দিবেন, খালি 4টা করে ব্লক করবেন, হয়ে যাবে খাপের খাপ মন্তাজের বাপ। দেখেন এটা একটু রিডিং পড়েন, আপনাদের হাতে একটু কাজ করাতে হবে, কাজের ছেলে মেয়েদের দিয়ে একটু কাজ করাতে হবে। ব্যাকগ্রাউন্ডে আমাদের যেসব স্যাররা আছে হাসতেছে, আপনাদেরকে কাজের ছেলে বলছি এই জন্য। আমার এখানে যারা আছে সবাই পড়ালেখা করে, এজন্য কাজের ছেলে বলতেছি। সবাই ম্যাথ পারতেছে, আমি কনফার্ম আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডে কয়েকজন স্যার আছে, এনারা এই অঙ্কগুলো পারবে না, এই যে হাসতেছে। হ্যাঁ,
ফুলকুমারী, এমডি রিফাত, বেতন কত দিবেন স্যার? বাবা কিসের বেতন বাবা? তুমি অঙ্ক পারবা তাই আমার বেতন দিতে হবে? আচ্ছা ঠিক আছে দিব। এই যে ল্যাপটপটা জিতে নাও এমডি রিফাত, দেখবো তোমার ক্ষমতা কত। ইয়াসিন পারলে ল্যাপটপটা জিতে নে। রিশাদ পারলে ল্যাপটপটা জিতে নে। দেখা বাপের বেটা তুই পড়াশোনা করে এখানে লড়াই করে এই ছোট্ট একটা কম্পিটিশনে যদি জিততে না পারো, ভবিষ্যতে বড় বড় কম্পিটিশনে কিভাবে জিতবা? জাকিয়া সুলতানা সুবর্ণা, কাজের ছেলে রহিম মিয়া আর কাজের বেটি জাকিয়া সুলতানা সুবর্ণা। রিডিং পড়ছেন কিনা? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম বাইনারি থেকে হেক্সাডেসিমাল। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4টি করে বিট ব্লক করতে হবে বা প্যাকেট করতে হবে বা ভাগ ভাগ করতে হবে, এক কথা। আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 4টি করে একই রকম ব্লক করতে হবে। ব্লক করতে গিয়ে শর্ট পড়লে পূর্ণ সংখ্যায় বামে 0 দিব আর ভগ্নাংশের ডানে 0 দিব। প্রতিটি 4 বিটের ব্লকের জন্য একটা হেক্সাডেসিমাল অঙ্ক লিখবো আমরা, যা উপরের টেবিলে দেখানো হয়েছে। আশা করি রুলস পারেন। এখন আমরা অঙ্কে চলে আসি। দেখি এটা আপনারা করবেন। আমি এটা নো 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 ওকে, এটা আমার মিস্টেক হয়েছে, এটা হবে না, এটা হবে প্রশ্নবোধক চিহ্ন, এটা আপনি হেক্সাডেসিমেলে নেবেন। ওকে, তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, আমি একটু লাল কলম দিয়ে তোমাদেরকে মার্ক করে দিই। 1011001011.101010 এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে নেবেন। এটা আমি করাচ্ছি না, আপনারা একটু করেন। দেখি সবার আগে কে পারে। এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে নিন। এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে নেন। যে সবার আগে পারবে তাকে 50 টাকা ফিক্সড, পাক্কা। ইয়াসমিন আক্তার, আপনার কমেন্ট পড়ি না, পড়বো এখন থেকে। ইয়াসমিন আক্তারের কমেন্ট পড়বো যান। লাবিবা মেদা সবার আগে কমেন্ট করছে, লাবিবা মেদা 2CB.94। আমি জানি না এটা সঠিক উত্তর হয়েছে কিনা। ও লেখছে 2CB.494। আমরা দেখবো, মিলিয়ে দেখবো। নেক্সট, কেউ কি অঙ্কটা করতে পারতেছেন না? আমি সরে গেলাম। দেখি এই বাইনারি সংখ্যাটাকে আপনারা হেক্সাডেসিমেলে নেন। জি স্যার, সরি স্যার। হাসিব চৌধুরী, দেখি না স্যার, চাপেন না। চাপলাম স্যার। বাবা বাইনারিতে আছে মীর মমিন চৌধুরী, বাইনারিতে আছে, আপনি হেক্সাডেসিমেলে নেবেন। বাইনারিতে আছে, আপনি হেক্সাডেসিমেলে নেবেন। প্রথম অ্যান্সার করছে লাবিবা মেদা, সঠিক হয়েছে কিনা জানি না। পরে অ্যান্সার করছে জেরিন রহমান, সেম অ্যান্সার করছে। নুসরাত নওশিন সেম অ্যান্সার করছে। জান্নাতুল ফাইজা মেয়েটা গুড স্টুডেন্ট, রেগুলার কন্টিনিউয়াসলি কমেন্ট করে। নুসরাত নওশিন ভালো মেয়ে, জেরিন রহমান ভালো মেয়ে, আমাদের রিশাদ ভালো ছেলে, আমাদের আবু সাইদ স্যার ইংলিশ বস কমেন্ট পড়েন না কেন প্লিজ? জি স্যার কমেন্ট পড়লাম স্যার, সালাম স্যার। দোয়া করি ভার্সিটিতে আপনার দ্রুত পরীক্ষা শেষ হয়ে যাক, আপনাকে ভার্সিটি থেকে তাড়াতাড়ি বের করে দেখ, আপনাকে ভার্সিটি থেকে বলুক যে আপনাকে আর ভার্সিটি পড়া দরকার নেই, আপনি আর ভার্সিটির যোগ্য না, মাস্টার শেষ, বেরিয়ে যান। আমার মনে হয় শিক্ষার্থীরা এই অ্যান্সার গুলো কপি করে, সবাই সেম অ্যান্সার দিচ্ছে, একজন আরেকজনের নকল করে লেখে এরা। এই নকলের একটা গল্প আছে, শুনেন স্যার, নকলের একটা গল্প শুনেন। একজন শিক্ষার্থী পরীক্ষার হল থেকে বের হয়ে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো, ও বন্ধু তুমি কি লিখছো? ও সাদা খাতা। হাই হাই কি আকাম করলা, আমিও তো সাদা খাতা জমা দিছি, তুমিও সাদা খাতা আমিও সাদা খাতা, স্যার ভাববে তুমি আমার থেকে দেখে দেখে নকল করছো। এখন আপনারা সে অবস্থা সবাই একই অ্যান্সার লিখলেন। আর একটা সময় নকলের যুগ ছিল, প্রচুর পরিমাণে নকল হতো। তো কোনো একজন হাজবেন্ড তার স্ত্রী পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, সাথে তার বোনও পরীক্ষা দিচ্ছে। তো বোন জানালার পাশে বা বোন নকল পাওয়ার মতো জায়গায় বসছে, যদিও নকল করা খুবই অপরাধ কাজ, গুনাহের কাজ, করবেন না আপনারা। জাস্ট মজা দেওয়ার জন্য বলতেছি আপনাদেরকে। তো কি হলো, সে তার বোনকে একটা
নকল দিছে, নকলের নিচে ছোট্ট করে নোটস লিখে দিছে, তুই করে তোর ভাবিরে দিস, তুই লিখে তোর ভাবিরে দিস। কিন্তু ওর বোনটা এত বোকার বোকা ছিল, কোনো কিছুই দেখে নাই, সব লিখে দিছে। এমনকি পরীক্ষার খাতায় এটাও লিখে দিছে, তুই লিখে তোর ভাবিরে দিস। তো আপনারাও এরকম, এই যে আরেকটা ব্যতিক্রম অ্যান্সার পেয়েছি, B2C.4A। আল্লাহ মাহবুদ ভালো জানে আমাদের অঙ্কটা কার হয়েছে। দেখি সবার আগে অ্যান্সার করছে কে স্যার? আমরা একটু দেখি কি করছে। এই যে দেখেন, প্রথমে আমরা অঙ্কটাকে 4টা করে প্যাকেট করছি। এই যে 4 খান, আবার কয় খান? 4 খান, আর আছে কয় খান? 2 খান। 2টা শর্ট পড়েছে, বাম পাশে 2টা শূন্য দিয়ে নিব, দিয়ে 4টা বানিয়ে নিলাম। এটা হলো রাইট টু লেফট। আর ভগ্নাংশের ক্ষেত্রে লেফট টু রাইট কয়টা? 4টা। আবার 4টা শর্ট পড়েছে, ডান পাশে একটা শূন্য দিয়ে নিব। এখন এক একটা ব্লক 0 0 1 0, আমি জানি 0 0 1 0, আপনি হিসাব করে দেখেন 1 2 4 8। এই দেখেন শুধু 2 এর ঘরে 1 আছে, এর মানে 2। এই যে 1 2 4 8, 8 এর ঘরে 1 আছে আর 4 এর ঘরে 1 আছে, 8 4 যোগ করলে 12, 12 এর হেক্সাডেসিমাল হলো C। 1 2 4 8, 8 আর 2 10, 10 আর 1 11, 11 এর হেক্সাডেসিমাল মান হলো B। 1 2 4 8, 8 আর 1 কত? 9, এই যে 9। 1 2 4 8, এই যে শুধু 4 এর ঘরে 1 4 হয়েছে 2CB.94। এটা সঠিক উত্তর কে দিয়েছে? একদম প্রথমের দিকে মেধা দিয়েছে মনে হয়, নাকি স্যার? দেখছেন কে সবার আগে সঠিক উত্তর দিয়েছে? লাবিবা মেধা। 2CB.94, 2CB.94, জি লাবিবা মেধা দিয়েছে। লাবিবা মেধা, তার জন্য 50 টাকা। প্রিয় শিক্ষার্থী, আপনি যে ব্রাঞ্চের শিক্ষার্থী ওই ব্রাঞ্চের টিচার থেকে আপনি নিয়ে নেবেন। আজিমপুরের শিক্ষার্থী হলে জাহাঙ্গীর স্যার থেকে নিয়ে নেবেন। আর অনলাইনের স্টুডেন্ট যদি হয়ে থাকেন আপনি, তাহলে আপনি আমাদের পেজের কমেন্ট বক্সে, সরি পেজের ইনবক্সে নক করবেন। ইনবক্সে নক করবেন, আপনার নাম, আপনার এলাকা, আপনার কলেজের নাম এবং একটা বিকাশ নাম্বার অথবা মোবাইল রিচার্জ নাম্বার। তবে বিকাশ হলে বিকাশ বলে দিতে হবে, তাহলে আমরা বিকাশে সেন্ড মানি করব। আর যদি আপনার পার্সোনাল নাম্বার হয়, রিচার্জ হয়, তাহলে তাও ব্র্যাকেটে লিখে দিবেন মোবাইল রিচার্জ, তাহলে আমরা মোবাইল রিচার্জ করে দিব। লাবিবা মেধা, আজিমপুর ব্রাঞ্চ। আমি থ্যাংক ইউ স্যার। জাহাঙ্গীর স্যার থেকে নিয়ে নিন। তবে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে, আমার 100 প্লাস হতে হবে, একদম শেষের দিকে 100 প্লাস থাকতে হবে, নাহলে কিন্তু ক্লাস নিব না, কুইজ বন্ধ করে দিব। এবার আসেন, আমরা বহু নির্বাচনী প্র্যাকটিস আমরা আপাতত এটা করব না। বহু নির্বাচনী প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা আমরা পরে করব। এখন আমরা দেখেন অলরেডি যেগুলো করছি, আমরা কি শিখলাম? অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কয় বিট? 4 বিট। এখন আমরা এটার কম্বিনেশন একটা অঙ্ক করব। দেখেন স্যার, এখানে বলছে আসিফের বাবা, একটা সৃজনশীল এটা, আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক। আচ্ছা, আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, আমাদের কি শিক্ষক হতেই পারে তিনি। তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর বা ফলাফল জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষায় সে পেয়েছে 112 অক্টাল সংখ্যা, আর বার্ষিক পরীক্ষায় পেয়েছে 7F হেক্সাডেসিমাল সংখ্যা। 3 নম্বর কোশ্চেন বলল আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। আমি কিন্তু অক্টাল থেকে বাইনারিতে গেছি, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, কিন্তু ডিরেক্ট অক্টাল থেকে হেক্সা যাই নাই, কিন্তু মুখে বলে দিয়েছি স্যার। এখন আপনারা বলেন, এখানে অর্ধবার্ষিক, আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার কত? আগে বলেন। অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার হলো 112 অক্টাল। এটাকে কোথায় নিতে বললো? হেক্সাডেসিমেলে। এর মানে এই সংখ্যাকে আপনার হেক্সাডেসিমেলে নিতে হবে। এটা কিন্তু আমি সরাসরি হয়তো শিখাই নাই, কিন্তু টেকনিক্যালি কিন্তু শিখিয়েছি। আমি একটু বলে দেই, কিন্তু অঙ্কটা আপনারা করবেন এখনই। এই অক্টাল সংখ্যাকে প্রথমে আপনি 3 বিট করে, 3 বিট করে আপনি বাইনারিতে নিয়ে যান। কয় বিট করে? 3 বিট করে। প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট করে নিয়ে আপনি বাইনারিতে নেবেন। সে বাইনারি অঙ্ককে আপনি হেক্সাডেসিমেলে নেবেন 4 বিট করে, 4 বিট করে, কিন্তু যখন বাইনারি থাকবে তখন তো প্যাকেট করতে হবে। এই অঙ্কটা করেন। এই অঙ্কটার জন্য 50 টাকা। এই অঙ্কটা যে পারবে সেটা, ওমা এমর খোদা, মুই বলার আগে অ্যান্সার দিয়ে দিছে, তাহলে গিফট হবে না? হ্যাঁ, মুই গিফট বলার আগেই অ্যান্সার বলে দিছে। আমার মনে হয় এরা ক্যালকুলেটর দিয়ে করতেছে। আসিফ খান, সেও 4 লিখে দিছে, অস্থির অবস্থা। সেও আইসিটি বুঝে, হ্যাঁ, থানা কর্মকর্তা হয়েও সেও আইসিটি বুঝে, অস্থির অবস্থা, অমায়িক। না, আমি
কুইজ ঘোষণা করার আগে যেহেতু সঠিক উত্তর দিয়ে দিছে, এটার ইয়ে হবে না, এটার গিফট হবে না, এটার গিফট আমি খাবো। নোমান স্যার এই গিফট আপনি খাবেন, ঠিক আছে? ঠিক আছে, খুশি হয়ে গেছে, কারণ সে পারে না আমি জানি, তাকে অঙ্কটা করতে দিলে সে পারবে না, ঠিক আছে? সে আইসিটির গুরু, পারলেও পারে না। তবে বস, আমাদের ফিনান্স বস, আমাদের ম্যানেজমেন্ট বস, ফিনান্স এবং ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে আপনাদের সামনে থাকবে আমাদের বিখ্যাত নোমান স্যার। এই নোমান স্যারকে আমাদের অফলাইন ব্রাঞ্চের অনেক শিক্ষার্থী চিনে না, তো ইনশাল্লাহ অনলাইনে তাকে দেখা হবে। আসলে সে ম্যাজিক্যাল টিচার, সে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস নেয় এবং অনলাইনে থাকে সে, ঠিক আছে? সে সবসময় বাইরে আসে না, আপনাদের যন্ত্রণায় সে বাইরে আসবে নাকি? জি, ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা পেরেছেন 3 মার্কসের কোশ্চেন, ওটা কিন্তু আপনারা যেটা পেরেছেন এটা কিন্তু 3 মার্কসের কোশ্চেন, 3 এ 3, মনে করেন খাপে কাপ, পুরা মমতাজের বাপ, 3 থেকে 1ও কম পাবেন না, 3 এ 3। তবে যারা পারে নাই তাদের জন্য একটু করে দেওয়া উচিত, সরি ভুল হয়ে গেছে। আমাদের আসিফের অর্ধবার্ষিক পরীক্ষা প্রাপ্ত নাম্বার ছিল 112 অক্টাল। একটু দ্রুত করে দিই, এটাকে আমরা প্রথমে বাইনারিতে দিব 3 বিট করে, 1 2 4 দিয়ে আপনারা হিসাব করে নিয়েন। শূন্যের বাইনারি হবে 001, আবার একের বাইনারি 001, 2 এর বাইনারি 010, এটা হলো তার বাইনারি মান। এটাকে যখন আমরা হেক্সাডেসিমালে নিব, এটা একটা পূর্ণ সংখ্যা, সংখ্যাটা আমি আবার তুলি 001 001 010, ডান দিক থেকে 4টা করে প্যাকেট করব, 4টা আবার 4টা, এই শূন্যটা না দিলেও হবে। এবং এটাকে আপনি হেক্সাডেসিমালে যখন নেবেন এটা 4 হবে, এটা হবে 10, কিন্তু 10কে আপনাকে এ লিখতে হবে, তাহলে 4a। এবং আপনি সৃজনশীলে যখন পরীক্ষার খাতায় অ্যান্সার করবেন এভাবেই অ্যান্সার করবেন, জাস্ট একটু সাজিয়ে লিখতে হবে যে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার হলো 112 ব্র্যাকেট দিয়ে 8, যার হেক্সাডেসিমাল মান নিম্নরূপ, লিখে এই অঙ্কটা করে দিবেন। এরপরে লিখবেন প্রশ্নের মতো, আবার সাজিয়ে লিখবেন আসিফের অর্ধবার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে 4a, এতটুকু লিখবেন 3 এ 3, একদম এভাবে মনে করেন 3 এ 3 দিয়ে দিবে। তবে যারা এই সামান্য এখানে একটা অঙ্ক যদি আপনি ভুল করেন, তখন আপনাকে দিবে টিচার 100-তে। যদি আপনি অঙ্কই ভুল করেন, অনেকে বলে স্যার আমি যদি অঙ্কে সামান্য ভুল করি আমি কি স্যার মার্কস পাবো? অবশ্যই পাবেন স্যার, আপনি 100-তে 100 পাবেন স্যার, খালি দয়া করে আপনাকে এই কি দিবে না জানেন, এই একটা দিবে না, এই বাম পাশে 1 দিবে না, 100-র 100 খালি 1 দিবে না, এক কম, মানে 0, ডাবল গোল্লা। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন আরেকটা সৃজনশীল, এগুলা কিন্তু বোর্ডে আসা সৃজনশীল, বিভিন্ন বোর্ডে আসা সৃজনশীল। কি বলছে, নিচের সমীকরণটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এক্স, এই যে এক্স, যে এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা কি সংখ্যা, ব্র্যাকেট দিয়ে যেহেতু 16 আছে তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা 6f.3c। আর একটা হলো ওয়াই, সেটা হলো 203.25, একটা অক্টাল সংখ্যা। খ নাম্বার 2 মার্কসের কোশ্চেন, অনুধাবন প্রশ্ন বলছে হেক্সাডেসিমাল সংখ্যা 3f। তবে ক আর খ কখনো উদ্দীপক থেকে নরমালি দেয় না, ক হলো জ্ঞানমূলক, যে কোনো চ্যাপ্টার থেকেও দিতে পারে, খ হলো অনুধাবনমূলক প্রশ্ন। হেক্সাডেসিমাল সংখ্যা 3f এর ক্রমিক পূর্ববর্তী দুটি সংখ্যা আর পরবর্তী দুটি সংখ্যা লেখো। একদম ইজি প্রশ্ন, একদম ডাল ভাত পান্তা ভাতের মতো প্রশ্ন। স্যার ক্রমিক পূর্ববর্তী দুটি সংখ্যা, আপনাকে সিম্পল আমি হেক্সাডেসিমালের বাইরে একটু বলি স্যার, আপনাকে যদি কখনো বলি 19-এর পূর্ববর্তী দুটি সংখ্যা লেখেন, স্যার 19-এর আগের সংখ্যা কত? 18, 18-র আগের সংখ্যা কত? 17, এটাই হলো 19-এর ক্রমিক পূর্ববর্তী দুটি সংখ্যা। এখন যদি বলি ক্রমিক পরবর্তী দুটি সংখ্যা লেখেন, তাহলে 19-এর পরবর্তী দুটি সংখ্যা হলো, একটা হলো 20 আর একটা হলো 21, এই দুটা হলো পরবর্তী দুটি সংখ্যা, মাঝখানে হলো 19। আশা করি বুঝতে পারছেন। তাহলে ক্রমিক পূর্ববর্তী মানে আগের দুটা, আর ক্রমিক পরবর্তী দুইটি মানে পরের দুইটা। তাহলে ঠিক শিক্ষার্থী একটু বলেন তো, হেক্সাডেসিমালে আমাদের বলছে 3f এর ক্রমিক পূর্ববর্তী দুইটা সংখ্যা লিখতে, আপনি বলুন হেক্সাডেসিমালে f এর আগে কি, একটু ইমাজিন করুন, হেক্সাডেসিমালে 9 এর পরে কি, a b c d e f, f এর আগে কে, f এর আগে হলো, এই f এর আগে কি বলেন না স্যার, ই। বাহ, অস্থির 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 অমায়িক অবস্থা, 3 এর আগে হবে 3d, অস্থির অবস্থা। তাহলে f এর আগে ই, ই এর আগে d, তাহলে 3, এটা হলো ক্রমিক পূর্ববর্তী দুটি সংখ্যা। আশা করি বুঝছেন। এবার পরবর্তী দুটি সংখ্যা লিখবো। প্রিয় শিক্ষার্থী, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে বৃহত্তম অঙ্ক হলো f, f এর পরেই হয়ে যাবে 10, হেক্সাডেসিমালে f এর পরবর্তী সংখ্যা 10, তাহলে 3f এর পরবর্তী সংখ্যা হবে 40। আপনাকে মাথায় রাখতে হবে f এর পরবর্তী সংখ্যা বা f এর সাথে 1 যোগ করলে 10, আপনি যোগ করেন f আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের 1, 3 আর 1 এর 4,
আপনাকে হেক্সাডেসিমেলের জন্য মাথায় রাখতে হবে ফিক্সড এফ আর 1 যোগ করলে হেক্সাডেসিমেলে 10 হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এফ আর 1 যোগ করলে হেক্সাডেসিমেলে 10 হবে। তাই আপনি বলেন তো এফ আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতের 1, 3 আর 1 4, 40। এর মানে 3f এর ক্রমিক পরবর্তী সংখ্যা হলো 40। এখন আপনি বলেন 40 এর পরে কি হবে? 40 এর পরে অবশ্যই 41 হবে। তাহলে এটাই আবার খেয়াল করেন, এটা হলো পূর্ববর্তী দুইটি সংখ্যা আর এটা হলো পরবর্তী দুইটি সংখ্যা। আশা করি সবাই ক্লিয়ার। এবার আসেন উদ্দীপকের সংখ্যা দ্বয়কে বাইনারিতে যোগ করো। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের সংখ্যা দ্বয়কে বাইনারিতে যোগ করো, বাইনারিতে। এর মানে এই সংখ্যা দুইটাকে আপনাকে বাইনারিতে নিতে হবে, নিয়ে তারপরে যোগ করতে হবে। টেকনিক্যালি আমি আপনাদের এখানে বাইনারি যোগও শিখাই দিব। অলরেডি আমার একজন দুইজন স্টুডেন্ট অলরেডি অস্থির অবস্থা, ওয়াই এর বাইনারি নিয়ে গেছে, এক্স এর বাইনারি নিয়ে গেছে। হয়েছে কিনা স্যার? জান্নাত লাইফা, ওয়াই এর বাইনারি কিন্তু অক্টাল সংখ্যা 3 বিট করে হবে স্যার। আর হেক্সাডেসিমাল এক্স হলো হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হবে 4 বিট করে। স্যার এক্স কে বাইনারিতে নেন। এক্স একটা, আমি এই যে 3 মার্কসের অ্যান্সার, এক্স একটা হেক্সাডেসিমাল সংখ্যা 6f.3c হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে নেন। কত হয় বলেন? আর ওয়াই 203.25 অক্টাল সংখ্যা, এটাকেও বাইনারিতে নেন। 6f.3c ফুলকুমারী করছে, তবে ফুলকুমারীর সঠিক উত্তর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু একটা মিস্টেক অলরেডি করে ফেলছেন। সে বাইনারি অ্যান্সার লেখার সময় পয়েন্ট, রেডিক্স পয়েন্ট ব্যবহার করে নাই। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে পৃথক করার জন্য বিন্দুর মতো যে প্রতীক ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তাকে কি বলে? রেডিক্স পয়েন্ট বলে। কি বলে স্যার? রেডিক্স পয়েন্ট কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে। হেক্সাডেসিমাল থেকে বাইনারি হলো 4 বিট স্যার। আমার মুখস্থ আছে 6 এর বাইনারি হলো 0110। আপনি 1248 এর মধ্যে হিসাব করে বসাই ফেলেন। এটা বসাবেন আপনি 1248 এর মধ্যে, 1248, আর এটা বসাবেন 12 এর মধ্যে। এফ এর সমকক্ষ ডেসিমাল মান 15। 15 এর বাইনারি হবে 4টা 1, পয়েন্ট দিতে হবে। 3 এর বাইনারি হবে 0011, সি এর বাইনারি হবে 1100, 1100। এই হলো তার বাইনারি। এবার আমরা অক্টালের বাইনারি বের করব। অক্টালের বাইনারি হলো 3 বিট। 124 এর মধ্যে হিসাব করবেন, এর বেশি মান নেওয়া যাবে না। 2 এর বাইনারি হবে 010, 0 এর জন্য হবে 3টা 0, 3 এর জন্য হবে 011 পয়েন্ট, 2 এর জন্য 010, 5 এর জন্য 101। আমার মতো মুখস্থ থাকতে হবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে। জান্নাতুল ফাইজা, সুমাইয়া শোভা স্যার তোমাকে মায়েরি দিবে। সুমাইয়া শোভা তোমার ফ্রেন্ডটাকে সতর্ক করে দাও ফাইজা। লাবিবা মেধা, কতক্ষণ পর পরে কই যান আপনি? হ্যাঁ, এত গুড স্টুডেন্ট, আসেন আর যান। কতক্ষণ পরে আবার আয়সা ওয়াসিং। ইয়াসিন আল আরাফাত, সমস্যা কোথায় বাবা? শারমিন পারভেজ, সমস্যা কি? ফাইজা বাবা, সুমাইয়া শোভা তোমাকে ইনবক্সে ডাকতেছে, যাইও না, এখন বকা দিবে তোমারে। সোহান অনলি ফান্স, হোয়াটসঅ্যাপ গাইজ। ওরে বাবা, তোমার কাছে তো আইএলটিএস শিখতে হবে মানুষের। এখন স্যার এই দুইটা সংখ্যা আমাদের যোগ করতে হবে, এই দুইটা সংখ্যা যোগ করতে হবে। বাইনারি যোগের খুবই সোজা, বাইনারি যোগ খুবই সোজা। আমি কিভাবে যে আপনাকে দেখাই, আমরা আগে একটু গণি আমাদের কোথায় অঙ্ক সংখ্যা বেশি। এখানে আছে 4 4 8টা পূর্ণ সংখ্যায়, এখানেও আছে 4 4 8টা। আর আমাদের ওয়াই এর বাইনারি যেটা সেখানে আছে এখানে 3 3 6 6 3 9টা, আর এখানে আছে 3 3 6টা। তবে এই মোট দুইটা সংখ্যা আমাদের বাইনারি যোগ করতে হবে। বাইনারি যোগ যারা পারেন না তারা একটু দেখে রাখেন, বাইনারি যোগের মতো পান্তা ভাত কিছু নেই। আমি বাইনারি যোগের রুলসটা একটু বলে দেই স্যার। বাইনারি যোগের সময় দুইটা শূন্য যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, বাইনারিতে 2টা 1 যোগ করলে হবে 10। এটা একটু মাথায় রাখবেন। আর 3টা 1 যোগ করলে, বাইনারিতে 3টা 1 যোগ করলে 11। এই দুইটা জিনিস একটু আলাদা করে মাথায় রাখলেই আপনি বাইনারি যোগ পারবেন। 2টা 1 যোগ করলে 10, 3টা 1 যোগ করলে 11, 2টা 1 যোগ করলে 10, 3টা 1 যোগ করলে 11। আমরা এই টপিক্সের পরে ক্লাস শেষ করব আজকে।
কিছু এমসিকিউ আছে, তারপরে 2-3টা এমসিকিউ করেই কুইজ দিয়েই আপনাদের শেষ করব। তাহলে আমাদের বাইনারি যোগ, এটা বাইনারি যোগের জন্য যারা বাইনারি যোগ পারেন না তারা লিখে রাখেন, খুবই মজার একটা টপিকস। জাস্ট দুটা জিনিস মনে রাখতে হয়, কারণ 0 0 যোগ করলে 0, এটা আমরা সবাই জানি। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1 সবাই জানি। শুধু 2টা 1 যোগ করলে 10 আর 3টা 1 যোগ করলে 11, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যোগটা করে ফেলি। আমাদের x এর বাইনারি, x হলো 6f.3c, এটার বাইনারিটা আমি আবার তুলি, 0 1 1 0, f এর বাইনারি হবে 1টা 2টা 3টা 4টা, 0.0011 1100, এটা হলো x এর বাইনারি। এবার আসেন y এর বাইনারি লিখি, 203.25, এটা অক্টাল সংখ্যা, এটা 3 বিট করে হবে, কিন্তু এই মানটা তোলার সময় আমরা একটু সতর্কতার সহিত তুলতে হবে। এই মানটা হলো কি আমাদের পয়েন্ট বরাবর রাখবো, দশমিকের পরের গুলা পরে লিখবো, দশমিকের আগের গুলা আগে লিখবো, দশমিকের পরের গুলা পরে লিখবো, দশমিকের আগের গুলা আগে লিখবো। যেমন এখানে 25 লিখি, দেখেন 2 এর বাইনারি 0 1 0, 5 এর বাইনারি 1 0 1, তাহলে বাকিগুলো ফাঁকা থাকবে অথবা 0 দিয়ে ভরাট করে নিব। বাম পাশের গুলো লিখবো, প্রথমে আমি 3 এর বাইনারি লিখবো, 3 এর বাইনারি হবে আমরা জানি 0 1 1, এরপরে 0 এর বাইনারি 3টা 0, 1টা 2টা 3টা 0, এরপরে 2 এর বাইনারি হবে 0 1 0। তাহলে এই দুইটা সংখ্যা এখন আমরা যোগ করে দিব, এখানে আমরা উপরের অঙ্কটা 0 দিয়ে সমান করে নিব, 0 দিয়ে সমান করে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জাস্ট যোগ করে ফেলতেছি, 2টা যোগ করলে 10, এটা মাথায় রাখলেই হবে। তাহলে যোগ করতেছি, দেখো 2টা 0 যোগ করলে কি হবে 0, 2টা 0 যোগ করলে কি হবে 0, এই যে এখানে 2টা 1 আছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আরেকটু অ্যাটেন্টিভলি থাকো, এই যোগটা করি। 2টা 1 যোগ করলে 10, 10 এর 0 হাতের 1, এই যে এখানে হাতের 1 আছে, হাতের 1 থাকার কারণে কয়টা 1 আছে 2টা, 10 10 এর 0 হাতের 1, হাতের 1 কিন্তু এখানে লেখা যাবে না, আমি আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। হাতের 1 সহ কয়টা 1 হলো 3টা, 3টা 1 মানে 11, 11 এর 1 হাতের 1, হাতের 1 সহ কয়টা 1 2টা, 10 10 এর 0 হাতের 1, হাতের 1 সহ কয়টা 1, কয়টা 1 আছে সেটা দেখতে হবে, 2টা, 10 10 এর 0 হাতে 1, এখানে দুটোটাই 0, তাহলে হাতের 1 বসে যাবে, আর হাতে নাই, হাতে যেহেতু নাইকা তাহলে পয়েন্ট বসে গেল। এখানে কয়টা 1 আছে 2টা, 10 10 এর 0 হাতের 1, হাতের 1 হলে আবার এখানে কয়টা 1 হয়ে গেল 3টা, 3টা 1 থাকলে 11, 11 এর 1 হাতের 1, হাতের 1 সহ 2টা 1, 10 10 এর 0 হাতের 1, হাতের 1 সহ 2টা 1, 10 10 এর 0 হাতের 1, হাতের 1 যেহেতু আছে দুটোটাই 0, হাতের 1 বসে যাবে, হাতে আর নাই, হাতে আর নেই। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, দুটোটাই 0 0, এই যে এটাই হলো তার বাইনারি উত্তর, এটাই হলো অ্যান্সার, খাপে খাপ মমতাজের বাপ। এবার আমার সাথে মিলাও, যাদের অ্যান্সার হয়েছে তাদেরকে চকলেট, এই বাম পাশে 0টা না দিলেও হবে। তাহলে 4টা 1 0 0 1 0.100, আবার এই শূন্যগুলো একদম ডান পাশে আছে, না দিলেও হবে। 1 0, রাফসা রহমান হয়নি, আমার সাথে মিলে নেই তো স্যার। জান্নাত লাইফা হয়েছে না, থ্যাংক ইউ। ফাইমা আলিশা, আমার সাথে মিলান, 4টা 1 0 0 1 0.1001, একদম ডান পাশে শূন্যগুলা না দিলেও হবে। ইয়ানা ইয়া ফুটবল, তুমিও ফুটবল খেলা দেখো স্যার? এই তো স্যার, ওকে, আশা করি সবাই আমরা বুঝছি। এখন আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, আমরা এখন আর যোগ বিয়োগ এগুলো শিখতেছি না, আমার প্ল্যান ছিল যোগ বিয়োগ এগুলো শিখবো, বাইনারি যোগ বিয়োগ, অক্টাল যোগ বিয়োগ, হেক্সাডেসিমাল যোগ বিয়োগ, যদিও আমরা একটা অঙ্ক করতে গিয়ে শুধু বাইনারি যোগটা শিখে ফেলছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আসো একটু কুইজ, এই কুইজগুলোতে কি গিফট দিব? আজকে কি আমরা কোনো গিফট দিছি আইসিটি ক্লাসে? কোনো গিফট দিই নেই, দিছি তো লাভিবা মেদা একজন 50 টাকা, ওকে। 1 নাম্বার কুইজ, এই কুইজে 50 টাকা না, এই কুইজের অ্যান্সার বলেন, কিন্তু এই কুইজের কোনো গিফট থাকবে না। 1 1 0 0 1 0 0, এই দুইটা বাইনারি সংখ্যা যোগফল কত?
বলেন 1100 আর 1000 এর বাইনারি যোগফল কত? এক শূন্য 100। হ্যাঁ, প্রথমে সঠিক অ্যান্সার দিয়েছে জান্নাত লাইফা। আমরা একটু দেখি 1100 আর হলো 1000, এই দুইটা যদি যোগ করি কি হবে? শূন্য হবে, শূন্য হবে, 1 হবে, দুইটা যোগ করলে 10, তাহলে 100100 এটা। তাহলে সবার আগে সঠিক উত্তর দিয়েছে জান্নাত লাইফা। তবে এটার মধ্যে কি ছিল না? গিফট ছিল না। এখন আসেন 2 নাম্বার, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এওএফ এর যোগফল কত হবে? এটাতে 2 নাম্বার 50 টাকা দিব। সবার আগে সঠিক উত্তর কে দিবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এওএফ এর যোগফল কত হবে? এ আর এফ যোগ করলে কত হয়? মাহিনুর আক্তার মাহি বলছে খ নাকি? এখানে অপশনগুলো কিসে দেওয়া আছে? অক্টালে দেওয়া আছে, হেক্সাডেসিমালে দেওয়া আছে, দেওয়া আছে। এর মানে এই দুইটা সংখ্যাকে আপনাকে অক্টালে নিয়েও যোগ করতে হবে, হেক্সাডেসিমালে রেখেও যোগ করতে হবে। খ খ খ খ সবার আগে খ কে উত্তর দিয়েছে। এ 10, এফ হলো 15। কে দিয়েছে সঠিক উত্তর? আমি তো আসলে খুঁজে পাচ্ছি না। মাহিনুর আক্তার। হ্যাঁ, হেক্সাডেসিমালে এ, স্যার এ এর সমকক্ষ ডেসিমেল মান হলো 10 আর এফ এর সমকক্ষ ডেসিমেল মান হলো 15। এ আর এর ডেসিমেল মান 10, এফ এর ডেসিমেল মান 15, যোগ করলে হবে 25। 25 কিন্তু একটা ডেসিমেল সংখ্যা। এর মানে আপনাকে এবার অক্টালে নিয়ে দেখতে হবে এটার মান কত হয়। আমরা 25, আমরা যারা রূপান্তরের অঙ্ক পারি, 25 কে আমরা অক্টালে যদি নিই 8 দিয়ে ভাগ হবে, 3 8 24, ভাগশেষ থাকবে 1। আবার যখন 8 দিয়ে ভাগ করবো 0 3 হবে ভাগশেষ, অ্যান্সার হবে নিচ থেকে উপরে 31। যেহেতু এটা বহুপদী না, তাহলে এই যে খ, এটা হলো সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর সবার আগে খ কে দিয়েছে? খ দিয়েছে মাহিনুর আক্তার মাহি। এর আগের গুলো আমরা ধরে নিচ্ছি, ওইটা আগের গুলোর অ্যান্সার ছিল। আগের 1 নাম্বার এমসিকিউর অ্যান্সার ছিল। 2 নাম্বার এমসিকিউর উত্তর কি মাহিনুর আক্তার মাহি আগে বলছেন নাকি সামিয়া ইসলাম আগে বলছেন? মাহিনুর আক্তার মাহি অথবা সামিয়া আক্তার? স্যার একটু অবজারভেশন করেন। মাহিনুর আক্তার মাহি। ওকে, হয়ে গেছে। মাহিনুর আক্তার মাহি, আপনি আমাদের ইনবক্সে নক করেন। আপনি কোন ব্রাঞ্চের দেখি? চট্টগ্রাম বোর্ড 2000 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে। 101টা বাইনারি সংখ্যা আর এ একটা হেক্সাডেসিমাল সংখ্যা। 101টা বাইনারি সংখ্যা আর এ একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর যোগফল কত? এটা 50 টাকা থাকবে। ওমা ওমা বলার আগে উত্তর। আফরোজা হক পপি, এ ই ও বলছে এ ই হবে, এরপরে বি সি ডি ই। ইয়েস, হ্যাঁ, আফরোজা হক পপি সবার আগে সঠিক উত্তর দিয়েছে। আফরোজা হক পপি, আমি এর উত্তর সবার আগে পেয়েছি। এমডি শাওন হুসাইন ইজ ওয়াচিং, আমাদের লিডার দেখতেছে, চকবাজার থানার বস। তাহলে এ একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর সাথে আমরা কি যোগ করব? এর সাথে আমরা যোগ করব এই যে 100 বাইনারি সংখ্যা, এটা যোগ করব। তো যেহেতু আমরা এখানে অপশনগুলো খেয়াল করেন, অপশনগুলো সবগুলোই হেক্সাডেসিমালে দেওয়া, তাহলে আমরা এই 100 এই সংখ্যাটার আগে হেক্সাডেসিমাল মান বের করব। আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমাল হলো 1 2 4 8, এটার মধ্যে 100 সংখ্যাটা বসাবো। এখানে 3 অঙ্কের দেওয়া আছে, তাহলে অবশ্যই 4 নাম্বার অঙ্ক 0। তাহলে এখানে দেখেন এই যে 100 সংখ্যাটা, এটা বাইনারিতে আছে, এটার হেক্সাডেসিমাল মান হবে
4 এর ঘরে যেহেতু 1 আছে তাহলে 4 হবে, তাহলে এই এ এর সাথে 4 যোগ করতে হবে। এখন আপনারাই বলেন এ এর সাথে যদি আমরা 4 যোগ করি, এরপরে কি হবে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, তাহলে এটা কি হবে ই হবে, আর এ যেমন আছে তেমনই থাকবে, তাহলে এ ই সঠিক উত্তর। আমরা জানি আমাদের এখানে মাহি নামে একটা শিক্ষার্থী উত্তর দিয়েছে সবার আগে, ওর উত্তরটা আমরা কাউন্ট করতেছি। আফরোজা হক কপি, হ্যাঁ মাহিনুর একটা মাহি, মাহিনুর একটা মাহি, ওটা yes। একটা আফরোজা হক কপি দুটো। এখন অ্যান্সার করছে কে? এটার মধ্যে কে? আফরোজা হক কপি। আফরোজা হক পপি, ওকে, নাম লিখে রাখেন। ওকে, 4 নাম্বার। একটু আগে আমি এটা অলরেডি বলছি, একটু আগে কিন্তু বলছি, আমি আর মেনশন করতেছি না, এটা একটু বলেন। 4 নাম্বার, এটার জন্য সঠিক উত্তর কি হবে? টাকা থাকবে। হ্যাঁ, এটা গিফট থাকবে। ফুলকুমারী স্যার কিছুই বুঝি না কিছু, কোনটা বুঝেন নাই স্যার? আপনি কি ফুলকুমারী কি আগের আনসারটা বুঝেন নাই? এ এ এটার সাথে যখন আমরা 100 হলো বাইনারি, এটা যোগ করব আমরা, তখন আপনার এটা যেহেতু হেক্সাডেসিমেলে আছে, বাকি অপশনগুলো সব হেক্সাডেসিমেলে ছিল, তাই আমরা এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাব। আর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আমরা জানি 4 বিট, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি 4 বিট, 4 বিট যেহেতু, তাহলে আপনি এই 100 সংখ্যাটা এই 4 বিটের মধ্যে বসান, 1 0 0, বাম পাশেরটা শূন্যই বসান, তাহলে 4 এর ঘরে কি আছে 1 আছে, তাহলে এটার মান হবে 4। এই যে আপনি এ এর সাথে আপনি 4 যোগ করবেন, তাহলে এ এর সাথে যদি আপনি 4 যোগ করেন প্রিয় শিক্ষার্থী, কি হবে? এ এর সাথে 4 যোগ করলে এরপরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এরপরে বি সি ডি ই, আর এ যেমন আছে এমনই থাকবে। এই আগেরটা এটাই ছিল সঠিক উত্তর। মীর মহিম চৌধুরী। আচ্ছা, স্নেহা নাদিম ঘ। সবার আগে সঠিক উত্তর দিয়েছে কে? এখানে উত্তর হবে গহ, গহ সবার আগে সঠিক উত্তর কে দিয়েছে? স্নেহা নন্দী। স্নেহানন্দী, হ্যাঁ স্নেহানন্দী শিওর? হ্যাঁ। কেটে জানি তো আপনার লাইভ, না, আমার তো কেটে গেছে, এখানে আগের কমেন্ট গুলো দেখতে পারতেছি না। স্নেহানন্দী। স্নেহানন্দী, স্নেহানন্দীর জন্য একটা হাতে তালি। স্নেহানন্দী সবার আগে কমেন্ট করছে, আমাদের ক্যামেরার পিছনে যে স্যারেরা আছে ওনারা বলছে যে যোগফল হবে 1 ক্যারি 1। আবার অনেকে 4, এ গহ, গহ না বলে অনেকে বলে যোগফল মানে সঠিক উত্তরটা বলে, ক খ গ গ বলে না, এটা খেয়াল রাখতে হবে স্যার। হ্যাঁ, তবে স্যার আপনারা ক খ গ গ এভাবে শুধু গ, আপনারা এটা এটা লেখা দরকার নেই, এটা লিখতে গেলে আপনার সময় বেশি লাগবে, আপনি খালি এটা বলবেন গহ, ক অথবা খ অথবা গহ। কে বলছে স্যার? স্নেহানন্দী। স্নেহানন্দী, আমাদের সিলেক্ট হয়েছে স্নেহানন্দী। ঠিক আছে স্যার, জেরিন রহমান আপনি আগে দিয়েছেন, ওকে ফাইন, সমস্যা না, আপনি আগে দিয়েছেন, আপনাদের সবার হয়েছে, সবাই তো পারে স্যার, নেটওয়ার্কের ত্রুটির কারণে কোনোটা একটু আগে আসে, কোনোটা একটু পরে আসে আমাদের কাছে। ওকে স্যার, অভিন্ন তথ্যভিত্তিক আমি বলবো যেটার গিফট থাকবে সেটা। হ্যাঁ, এটা গিফট থাকবে না স্যার, এটা জাস্ট একটু বলে দেন, এটা জাস্ট সঠিক উত্তর বলে দেন কত হবে। আহমেদ রাব্বি, আরে বাবা এত গিফট দরকার নাই তো, আজকে আমার কাছ থেকে একটা গিফট নিয়ে গেছিস রাব্বি, এত গিফট দিয়ে কি করবি তুই? অন্যদেরকে একটু সুযোগ দে বাবা, অন্যরা একটু পাক, একটু খুশি হোক। উদ্দীপকে কি বলছে দেখো, শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞেস করলো, ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নাম্বার বললো 1 1 0 1। উদ্দীপকে উল্লেখিত সংখ্যার সাথে 1 0 0 1, খুব সোজা, কুমিল্লা বোর্ড 2016-তে আসছে। এর মানে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে 1 1 0 1 1 0 0 1, এটার মধ্যে কোনো গিফট নেই, এটা খুব সহজ অঙ্ক। সেম একটা করছি, জাস্ট বলো সঠিক উত্তর কি হবে, ক বলবা বা খ বলবা, এভাবে একদম ওই পুরা সঠিক উত্তর লেখা দরকার নাই। 10 10 0, দুইটা 1 আছে, 10 10 0 হাতের 1, এখানে দুইটাই 0 হাতের 1 বসে যাবে, 1 আর 0 যোগ করলে 1, দুইটা 1 যোগ করলে 10, তাহলে 1 0 1 1 0 1 0 1 1 0, এটা খ, এটা পারছেন আপনারা? এটা দেব না। স্যার 7 নাম্বার, প্রিয় শিক্ষার্থীরা 7 নম্বরে 50 টাকা গিফট থাকবে, 7 নম্বরে 50 টাকা গিফট থাকবে। 7 আপনারা এভাবে লিখবেন, 7 এর ক, আপনারা 7 এর ক বা 7 এর খ বা 7 এর গ, এভাবে পুরো সঠিক অ্যান্সার এত হবে, 10 হবে, 20 হবে, 25 হবে, লেখা দরকার নাই। 7 নাম্বার প্রশ্নটা পড়েন, 7 নাম্বার প্রশ্নটা পড়েন। রাফসা রহমান বি। কে বলছেন? রাফসা রহমান বি। রাফসা রহমান বি বলছে, আচ্ছা মাথায় রাখলাম, রাফসা রহমান বি বলছে।
রাফসার রহমান বি, না হয় নাই, বি হয় নাই, বি হয় নাই। এরপরে সিনথিয়া আক্তার সোনিয়া বলছে গ। সিনথিয়া আক্তার সোনিয়া, সিনথিয়া আক্তার সোনিয়া, আপনারটা সঠিক উত্তর হয়েছে। সিনথিয়া আক্তার সোনিয়া, এটা সঠিক উত্তর। সিনথিয়া আক্তার সোনিয়া, এটা আমরা সবার আগে পাইছি, সবার আগে পাইছি আমরা। সিনথিয়া আক্তার সোনিয়া, সিনথিয়া আক্তার সোনিয়ার জন্য হাতে তালি। সিনথিয়া আক্তার সোনিয়া। এই যে এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 1011101, বলছে এর সমকক্ষ অক্টাল মান কত? সমকক্ষ এখানে অক্টাল বলে নাই, কিন্তু অপশনের সবগুলো অক্টাল, খেয়াল করেন সবগুলো অক্টাল। তাহলে বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। এটাও 5 হবে, এটাও 5 হবে, হিসাব করে দেখেন 55, 55। ঠিক আছে, ওকে, নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার প্রশ্ন, 8 নাম্বার প্রশ্নের জন্য স্যার, 8 নাম্বার প্রশ্নের জন্য 50 টাকা থাকবে পাক্কা। 8 নাম্বার প্রশ্নের জন্য 50 টাকা থাকবে, সঠিক উত্তর দিন। 10 বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে? কামালের বয়স উদ্দীপকে কত দেওয়া ছিল মনে আছে? কামালের বয়স এখানে দেওয়া আছে, এই যে কামালের বয়স, এটা এটা কামালের বয়স 101 101 বাইনারিতে। 10 বছর পর কামালের বয়স কত হবে বাইনারিতে দেওয়া আছে। 8 গ। রাফসা বিনতে রাহুল। সাদাব আহমেদ দিমান বলছে 8 এর এ, 8 এর এ। ফুলকুমারী হাততালি দিচ্ছে। জাকিয়া সুলতানা সুবর্ণা কমুনা আমি আর কইস না বইন, ধৈর্য ধর, পরের গিফট তুই পাবি। রাফা বিনতে রুহুল বলছে 8 এর গ। অনেকে বলতেছে 8 এর গ, আমরা দেখবো, আমরা জানি না এখন, আমি এখনো বলি নাই কোনটা সঠিক। 10 বছর পর কত হবে? রাফা বিনতে রুহুল বলছে গ, আবিদ রহমান বলছে গ, শিহাব শামস বলছে খ, আহমেদ রাব্বি আগে দিছি। কি দিছস আগে বাবা? তোর কই, তোর নাম তো আমি খুঁজেই পাই না। 10 বছর পরে কি হবে সেটা বলছি। 8 এর কি হবে লিখতে হবে? 8 এর ক, 8 এর খ, 8 এর গ, এভাবে লিখতে হবে। দেখেন কামালের বয়স ছিল 101 101 বাইনারিতে। এখানে যেহেতু সবগুলো অপশন বাইনারি আছে, আপনাকে বাইনারি দিয়ে হিসাব করতে হবে। 10 বছর পর, এখানে নরমাল 10 বছর বলছে, ডেসিমেলে 10 বছর বলছে। 10 এর বাইনারি কত? 10 এর বাইনারি হলো 1010, এবং এটা যোগ করতে হবে 1 1 1, দুইটা এক যোগ করলে 10, হাতের 1 বসে গেছে 1, তাহলে 1 1 0 3টে 1, 1 1 0 3টে 1। আবার দেখি 1 1 1, দুইটা এক যোগ করলে 10 10 0, হাতের 1 বসে গেছে, হাতের 1 1 1 0 1 3টে 1। মজার কথা হলো এখানে কারোই সঠিক উত্তর নেই, এখানে অপশনগুলোর মধ্যে কোনোটাই সঠিক উত্তর ছিল না। আপনারা সবাই আন্দাজি দিছেন, অস্থির অবস্থা, অমায়িক অবস্থা। ওয়াও ওয়াও, হ্যাঁ কারোই হয় নাই, কারণ এখানে তো অপশনের সঠিক উত্তর নাই। 1 1 0, আমার আমার কি ঠিক হয়েছে? কামালের বয়স কি ছিল? 101 101, এটার সাথে 10 বছর পর তার বয়স কত হবে? তাহলে 10 এর বাইনারি যোগ করতে হবে। আমরা জানি ডেসিমেলে 10, এর বাইনারি কত? এর বাইনারি ঝটফট আপনি বের করে ফেলুন, 1248, 8 আর 2 10, এগুলা শূন্য, তাহলে 1010, এটা যোগ করতে হবে। এখানে বলে নাই বাইনারিতে 10 বছর, এটা বলে নাই, নরমাল 10 বছর বলছে। নরমাল 10 বছর বললে আপনাকে 10 এর বাইনারিতে চলে যেতে হবে, 1010। এই যে দেখেন যোগ করছি, 110, 3টা 1। আহা আফসোস, সঠিক উত্তর পারে নাই। এটা 8 এর ক, 8 এর খ, এটা না দিয়ে তো এখানে সঠিক উত্তর দিতে পারতেন, কারণ এখানে যেহেতু সঠিক উত্তর ছিল না। ওকে, 9 নাম্বার দিব না, 10 নাম্বার দিব না, এটাও দিব না। ওকে, আমাদের ক্লাস ফিনিশ। আল্লাহ হাফেজ। এসডির সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আজকের আর আমাদের অনলাইন, গতকাল আমরা যে কোর্সের কথা বলেছিলাম, যে কোর্সগুলো আপনারা যদি পেইড কোর্সে ভর্তি হতে চান, আপনারা তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যারা আমাদের অফলাইনের শিক্ষার্থীদের জন্য আমাদের এই ধরনের সবগুলাই ফ্রি থাকবে। আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য, যারা আমাদের অফলাইনের শিক্ষার্থী তাদের জন্য ফ্রি, আবারও বলছি। আর অনলাইনের শিক্ষার্থীদের জন্য যারা দূর দূরান্ত থেকে আছেন, ঢাকার বাহির থেকে আছেন, প্রত্যন্ত গ্রামে আছেন, যদি আমাদের কোনো পেইড কোর্সে ভর্তি হতে চান, তাহলে আপনি
এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তবে স্যার আপনারা আমাদের পেজে যুক্ত থাকলে আপনি অনেক পড়াশোনা পাবেন। শুধু পেজে যুক্ত থাকলে, আর আমাদের পাবলিক গ্রুপটাতে যুক্ত থাকবেন, শেয়ার দিবেন, মেনশন করবেন, লাইক দিবেন। ওকে, তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। এসডির সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।